আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে ওড়াবই। কথা বল ঠিক কিনা? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণী প্রাণী বিপ্লবী ঝংকার। তাগিবীরে তাগিবীরে বাতিলের মাসুনাত, কত ভেঙে করেছি চুরমার, কত ভেঙে করেছি চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলে ঠিক কিনা? আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলে আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই পড়াই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো দরুদ। ও মুসলমান ভাই বসিয়া তোমাদের দুরূদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের যত্ন করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলে আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই পড়াই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নাম হলো কুড়িগ্রাম। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা নাম হচ্ছে রাজারহাট। কৈকুড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এই মসজিদের সুযোগ্য তিনি দায়িত্ব পালন করছেন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ একজন ব্যক্তি আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম কুটিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়্যিবা দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, তিনি মাটি ও মানুষের সকলের সুপরিচিত ব্যক্তি, এই কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সংগ্রামী সভাপতি, কুড়িগ্রাম রাজারহাটবাসীর নয়নের স্পন্দন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, আগামী দিনের আমাদের নবীনী জনাব জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আলী সরকার,
আল্লাহ পাক রব্বুল আলামিন মাহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিরা আসন অলঙ্কৃত করে আপনাদেরকে ধন্য করেছেন জনাব এম এ আব্দুল ওয়াহাব মন্ডল, সাবেক চেয়ারম্যান ওমর মসজিদ ইউনিয়ন পরিষদ, জনাব আলহাজ মহসিন আলী শেখ, বিশিষ্ট ব্যবসায়ী সহ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। আমার সামনে রয়েছেন ইসলামের কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলা মা ও বোনেরা সহ প্রশাসনের ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করতে আমি আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে দীর্ঘ 17টি বছর পর এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে উন্মুক্তভাবে যে রাব্বি কারীম কথা বলার সুযোগ তৈরি করে দিলেন, সেই সাথে যে রাব্বি কারীম আমাদেরকে আতিনেতা পাতিনেতার অনুমতি ছাড়াই জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোরআনের মঞ্চে এসে তাদেরকে সাথে নিয়ে কিছু কথা শোনার পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান মনিবের দরবারে তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়েছে, যার আগমনের মধ্য দিয়ে গোটা বিশ্বের মানুষ শান্তি বাণী খুঁজে পেয়েছে, যে নবী এই উম্মতদের জন্য তিনি সারাটা জীবন পাগল পাড়ছে, যে নবী পৃথিবীর মানচিত্রে সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যিনি গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির বার্তা দিচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন, সরকারি দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু, এর জোরে বলেন না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা বিশ্বে ওই সকল মর্দে মুজাহিদদের জন্য, যিনারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যিনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। জোরে বলেন না কেন আমিন? সমস্যা হয় যে ভাইরা দায়িত্ব পালন করছেন ওনাদের করতে দিন, আপনাদের ওদিকে তো তাকানোর কথা না, কথা এদিকে দৃষ্টিতে দিকে নিয়ে আসে। আমি জানি বাঙালি যেদিকে নিষেধ করা হবে সেদিকে আগে লাগে, তা আমি আপনাদেরকে দৃষ্টি আনতে চাচ্ছি এদিকে ওদিকে না তাকায়। আসুন, আমি ওদিকে যেতে চাই না, যেহেতু রাত গভীর হচ্ছে, সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না। আপনারা আজকে কেন উপস্থিত হয়েছেন কোরআনের কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনের আলোচনা আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে একটু দুই হাত তুলে গভীর রজনীতে আল্লাহকে একটু আমরা দেখাই, খারাপ লাগে কার কার দিকে কেউ আছে? মাশাআল্লাহ, আপনাদের প্রস্তুতি, আপনাদের কোরআনের আলোচনা শোনা খুব গভীর আগ্রহ আছে, যার বাস্তবতা আমি একটি ভুল প্রশ্ন করেছি কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে, এই জন্য কুড়িগ্রামবাসীকে আমি গোল্ডেন প্লাস নাম্বার দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। ভাই আমার, এবার আসুন কোরআনের মাহফিল শুনতে কার কার ভালো লাগে দুটি হাত উত্তর করে আল্লাহকে ভালো লাগে, ভালো লাগে হাতটা উঁচু করেন এইভাবে। আমার তো একটু ঠান্ডা লেগেছে, আমার সাথে আপনাদের কণ্ঠটা একটু আমার মতন পরিষ্কার করে নিন, তাহলে দেখবেন আলাদা একটা শরীরে এনর্জি আসবে। একবার এমন করেন তো, এবার বলেন তো নারে তাকবীর।
আপনাদের যা জোর আমার মা বোনদের যদি লাগাই দেওয়া যায় আপনাদের থেকে 3 ডবল হবে। একটু জোরে বলেন না কেন? নাই তাকবীর। আল কোরআনের আলো। অনেকে বলছেন আরে আমার মতো মৌলবী বিভাগে দেওয়া যাবে, আল্লাহকে দেওয়া যাবে না। বলেন না কেন? আল কোরআনের আলো সংসদে জানো, আল হাদিসের আলো সংসদে জানো, নারায়ে তাকবীর। আপনারা কষ্ট পেয়েছেন? একটু স্লোগানের পরিবর্তন করেছি, মন খারাপ করেছেন? দেখেন, আমি যখন আপনাদের মতো শ্রোতা ছিলাম, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যখন কোরআনের কথা বলতো, আমিও আপনাদের মতন ওনাদের যখন বলতেন আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আমি এই কথা বলতাম। কিন্তু স্বাধীনতার আজ 53টি বছর পার হয়ে গেল, কেন যেন এই স্লোগানটা নিয়ে আজ আমার একটু গবেষণা হয়েছে। আমিও দেখতেছি 53টি বছর ধরে যারা আমরা মাঠে ময়দানে এই স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, ও কুড়িগ্রামবাসী বুকে হাত দিয়ে একটা বার আপনারা কি বলতে পারবে এই আল কোরআনের আলো ঘরে ঘরে জানো এই স্লোগানটা দিয়ে আমরা বাংলাদেশের প্রতিটা ঘরে কোরআন জ্বালাতে পেরেছি 53টি বছরের মধ্যে? আপনারা কি কেউ বলতে পারবেন? বলেন পারবেন? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে দীর্ঘ 53টি বছর আমরা যারা মাঠে ময়দানে স্লোগান দিয়ে বাংলার প্রতিটা ঘরে আল্লাহর কোরআন জ্বালাতে পারি নাই, সেই মিথ্যা মানবাদী স্লোগান আর আমি জাতিকে শেখাতে চাই না। যেই স্লোগানটা দিলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, শহরে নগরে বন্দরে প্রতিটা জায়গায় কোরআন চলবে, সেই স্লোগানটা আজকে আমরা দিতে চাই। সেটা হলো আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো সংসদের আলো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের পার্লামেন্টে যদি একবার আল্লাহর কোরআন জ্বালাতে পারেন, আল্লাহে আল্লাহর জাতির কসম করে বলে গেলাম, আমাদের মতন এই মৌলবীদেরকে আর হাটে ঘাটে মানে স্লোগান, এই স্লোগান দেওয়া লাগবে না। বাংলাদেশের পার্লামেন্টে কোরআন একবার জ্বালাতে পারলেই 64টা জেলার প্রতিটা চৌপথে ঘরে ঘরে আল্লাহর কোরআন অটোমেটিক চলবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তাই এই স্লোগানটা দেওয়া ভালো না খারাপ? সবাই বলেন আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? বলেন আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। করেন অনেকে বলতে পারেন হুজুর কি যে বলেন, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে পীর সাহেবদের বাড়িতে, কোরআন থাকবে মাদ্রাসায়, কেন আপনার ওই জায়গায় কোরআনটাকে নিয়ে দিতে চান? জাতির প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলতে হবে, জাগে কিনা বলেন? হ্যাঁ, আমরা নিয়ে যেতে চাই এই জন্য যে দেশে স্বাধীনতার 53টি বছর পর আমরা 5 বছর থেকে 70 বছরের মানুষদেরকে হাইনাদের হাতে ধর্ষিত হতে দেখেছি, কিন্তু দেখেছি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে দেশে চুরি করে কোটি কোটি টাকা দেশের মানুষদেরকে ভিখারি বানিয়ে বিদেশি অর্থ লিখার গাড়ি বাড়ি বানিয়েছে, এবং তাদেরকে আমরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখেছি। যে দেশের মানুষ এখনো পর্যন্ত খাদ্য নিয়ে ডাস্টবিনের মানে তার সাথে কারাকারি করেন, দেখেছে আমার বোনেরা দুটো খাবারের জন্য নিজের সতীত্ব বিকিয়ে দেয় এদেশের ধনীদের কাছে। সেই দেশে আল্লাহর কোরআনকে যদি একবার পার্লামেন্টে নিয়ে যেতে পারেন, আমি বিশ্বাস করি এ জাতির কলিজার টুকরো সন্তানদেরকে হত্যা করে, ধর্ষণ করে, লুটতরাজ করে আর কেউ বাংলাদেশে পাবে না। কথা বলে ঠিক কিনা? আরো যারা বলে ঠিক তবে ঠিক। এই জন্য আমরা আল্লাহর কোরআনটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। অন্য কোনো কারণে আমরা কিন্তু আইয়ামে জাহেলিয়াতের যুগটাকে হার মানিয়ে দিয়েছি। আমার ইতিহাস আজকে যিনি প্রধান চিফকে বিশেষ অতিথি সভাপতি গণ্যমান্য ব্যক্তিখানে আছেন, কেউ কি আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস বলতে পারবেন যে 5 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে? এমন ইতিহাস কেউ কি আমাকে দেখাতে পারবে? কেউ কি কোনোদিন পড়েছে? কিন্তু আমরা এমন একটি দেশে বাস করি, এই তো 5ই আগস্টের আগে আমরা দেখেছি 5 বছরের বোনকে ধর্ষণ করে সরিষা হয়ে ক্ষেতের মধ্যে ডোবানা ভাইটাকে ছুঁড়ে ফেলা হয়েছে।
70 বছরের বৃদ্ধাকে পর্যন্ত তারা হায়না ছাড়ে নাই। আমার বলিলাম সর্বোচ্চ বিদ্যাপীঠ ক্যাম্পাসে গিয়েছে লেখাপড়া করার জন্য, হায়নারা তারাকে ধরে নিয়েছে ধর্ষণ করে, টুকরা টুকরা লাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মধ্যে পর্যন্ত ফেলে রেখেছে। কথা বলে ঠিক কিনা বলে? আমরা এমন একটা সমাজে চলে গিয়েছিলাম যেটা আজ আমি জাহেলিয়াতের যুগটাকেও আমরা হার মানিয়ে দিয়েছি। কথা বলে ঠিক। তাই আসুন আজকের এই কোরআনের আলোচনা থেকে আমার শুরুতেই বলতে চাই, কোরআন আমরা ঘরে ঘরে জ্বালাবো তখন, যদি পার্লামেন্টে জ্বালাতে পারি তখন। কথা বলে ঠিক। আল্লাহ আমাদের কবুল করবেন। আমি এবার আসুন আমি মূল আলোচনা থেকে যেতে চাই। আমি কোনো রাজনৈতিক ম্যান্ডেট দিকে না, আগামীতে আমার ভাই যেমন এমপি নমিনি, এখানে আরো অনেক অতিথি আছে, হয়তো বা চিফ গেস্ট থাকতে পারে। আমার বাড়ি চুয়াডাঙ্গা, জীবননগর থানা। আমি এখানে ভোটারও নাই, পদপ্রার্থীও নাই, অতএব রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার নেশাও নাই, পেশাও নাই। আমি তো বলবো কোরআন থেকে। কি থেকে? জোরে বলেন কি থেকে? রাজনীতিবিদ বক্তব্য করবে, রাজনীতিবিদরা। আমরা মোল্লা মৌলবী মানুষ, ওনারা করবে রাজনীতি, আমরা করবো কোরআনের নীতি। জোরে বলেন কি নীতি? এতে কি কারো রাগ আছে? হ্যাঁ, রাগ যদি থাকে তার চেহারা দেখলেই বোঝা যাবে, যার আস্তে করে উঠে যাবে দেখলেই বোঝা যাবে। ঠিক কিনা? হ্যাঁ, যেটা ওড়বে 1 ঘন্টার আগে যেটা ওড়বে ধরে নেবে, ওটা ওই কাতারের লোক। উঠলেই বোঝা যাবে না, তাহলে 1 ঘন্টা থাকা যাবে, কমিটমেন্ট নিয়ে নাকি থাকা যাবে। আমি নতুন মানুষ, আপনাদের এলাকায় এসেছি, আসুন তাহলে আপনাদেরকে নিয়ে কোরআনের কথা বলা আমার দ্বারা সহজ হবে ইনশাআল্লাহ। কবুল করেন। আমি আসুন আজকে আমি মঞ্চে ওঠার আগে অতিথি, প্রধান চিফ গেস্ট, বিশেষ আলোচক বৃন্দগণ বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছি। আমি তন্ময় হয়ে কথা বলে শুনেছি। একজন লয়ার, একজন বিচারক, তার বক্তব্যের মধ্যে যে এত বড় করার রেফারেন্স থাকতে পারে যা আমার এতদিন জানা ছিল। এবং তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন প্রত্যেক পরিসর শুনে দিচ্ছিলেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ গোটা বাংলাদেশে এরকম প্রধান অতিথিগুলো মাহফিলের দিকে হতো, গোটা বাংলাদেশের প্রত্যেকটি মাহফিল ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এবং সভাপতি সাহেব যতটুকু কথা বলেছে তার ব্যক্তিগত কোনো স্বার্থে নাই, মসজিদ এবং মাইনের কথা বলেছে, সাবলীল ভাষায় আপনাদেরকে বলেছে যে মসজিদ আপনাদের, আপনারা আপনাদের দান দিয়ে মসজিদ উন্নয়ন হয়। তিনি কথাও বলেছেন কোনো কারেকশন আজকে দরকার নেই। কতটুকু হেকমা, কৌশল, কতটুকু বিজ্ঞ হলে, বিচক্ষণ হলে আপনাদেরকে দাওয়াত দিতে পারে। এই মসজিদ আপনাদের, নামাজ আপনারাই পড়বেন। যেদিন সুযোগ হয় যারা শরীক হন নাই তারা দিয়ে সহযোগিতা করবে। এমন সভাপতি প্রতিটা মসজিদে হোক। আপনারা কি চান? আল্লাহ কবুল করবেন। না এরপরে দেখেন প্রধান বিশেষ আলোচক যিনি বক্তব্য রেখেছেন, তিনি কুড়িগ্রামের কৃতি সন্তান। বাংলাদেশি বক্তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, জেনে রাখা দরকার। লয়ারদের একটা অ্যাসোসিয়েশন আছে, শ্রমিকদের একটা আছে, তারপরে তাঁতিদের আছে, শিক্ষকদের আছে, ডাক্তারদের আছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের এখন কি আছে বলেন? অ্যাসোসিয়েশন আছে। ঠিক বাংলাদেশি বক্তা সারা বাংলাদেশের 64টা জেলা একটা বক্তাদের অ্যাসোসিয়েশন আছে, কমিটি আছে। সেই কমিটির মধ্যে কুড়িগ্রাম জেলার যিনি প্রধান সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বক্তাদের অ্যাসোসিয়েশনের যিনি কুড়িগ্রাম জেলার সভাপতি, তিনি হলেন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। আমার ভাই কথা বলেছিলেন কোরআন থেকে, আমি তন্ময় হয়ে শুনেছি। তিনি কথা বলছিলেন কোরআন থেকে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠকে দিনে দিনে কবুল করেন। আমিন। তাহলে কোরআনের কথা শুনতে আমার আপনার ভালো, জোরে বলেন। আর অনেকের আছে ভালো লাগে। আজকে যদি অনেকেই মনে করছে বালিয়াকান্দি কৈকুড়ি এলাকার যদি কোরআনের মাহফিল না দিয়ে মমতাজের গান দিত আরো ভালো লাগছে। এমন পাটু আছে না? আছে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে দেশ শাহজালালের দেশ, যে দেশ খানজাহানের দেশ, যে দেশ শহীদ তিতুমির বাংলাদেশ, যে দেশে মসজিদে মসজিদ আজান দিলে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মসজিদ ধর্মের মধ্য দিয়ে এ জাতি রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার অত্যাচার রয়েছে, হাজার হাজার হত্যা রয়েছে, সে দেশে আমরা দেখেছি কোরআনের পাখিরা কোরআনের কথা বলবে।
কিন্তু তারা দেখেছি সেই মাহফিলগুলোকে 144 আইন জারি করে বন্ধ করে দিয়েছিল। কথা বলে ঠিক? এটা অত্যন্ত দুঃখে এবং হৃদয় বিদারক। আমাদের বুকের মধ্যে রক্তের খরচটা পড়ে যেত, তবু যাতে আমরা কাউকে কিছু বলতে পারতাম না। কিন্তু পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো ওই যুবকেরা 5ই আগস্টের আগে ওই সংগঠনের ছাত্রদের ভাইরা আবু সাইদ মুগ্ধর মতন তারা জেগে উঠে বলেছিল, আমরা যদি না জাগি না কেমনে সরকার হবে? তোমার ছেলে উঠতে পারবো হবে, তবে তারা জাগ্রত হয়েছে, কোরআনের মাহফিলগুলো মুক্ত করে দিয়েছে, জাতিকে উন্মুক্ত ভাবে কথা বলার ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাই আমার এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আমরা আরেকটা করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? ভাই আমার বলেন তো, কোরআন কার কিতাব? একটু বলেন না কেন কার কিতাব? এটা কিন্তু রাজনৈতিক দলের জড়িয়ে গ্রহণ। বাংলাদেশে বহু দল আছে, কেউ বলতে পারবে না যে কোরআন তাদের বানানো কিতাব বা দলের নির্দিষ্ট গ্রহণ। কিংবা আওয়ামী লীগ, কিংবা বিএনপি, কিংবা তৌহিদ, কিংবা জামাত ইসলামী, কিংবা চরমোনা, কিংবা আটকশি, কিংবা দাওয়াতবাগী, কিংবা জাসর, কিংবা বাসর, বাংলাদেশের কোন দলের নেতা এবং কর্মী বলতে পারবে না যে কোরআন তাদের লেখা গ্রন্থ। কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। এবং এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে আর কিঞ্চিত পরিমাণ ভুল নাই আছে। আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। একটু ধরেন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, এই কোরআন কেমন কিতাব একটু ধারণা দিচ্ছি। ইউনিভার্সিটি পড়াকালীন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট কোরআনটাকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু কুড়িগ্রাম জেলার ভাইরা আমার, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক তাদের এই বইগুলো 100% সত্য নির্ভেজাল পরিপূর্ণ এমন গ্যারান্টি আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই। বরঞ্চ দুনিয়ার কিন্তু রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটারগণ যাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল লিখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কুড়িগ্রাম জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য প্রদান করেছেন, যার নাম হল আল কোরআন। আমি কোরআনুল কারীমের 1 নয় 2 নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থপূর্ণ ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতো তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুনতে নেব। এমন কথা কিন্তু আগে পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না, বলেছে। বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার শুনুন আপনি, আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই কিতাবের নাম কি? এটি জোরে বলে। তাহলে সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? বন্ধ করা আরো ভালো থাকি, হ্যাঁ ভালো না? তাহলে যারা বন্ধ করতো ওরা কি ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? অনেকে বলছেন না, বলছে হুজুর আমরা তো ওই অপরাধী ছিলাম, কি আর খবর? খবরদার তো ফিরে আসে প্লিজ।
ক্ষমার দরজা এখন আল্লাহ তাআলার কাছে উন্মুক্ত আছে। ব্যক্তিগতভাবে কারোর প্রতি তাপস, কাউকে যদি কষ্ট দিয়ে থাকে, রাতের আধারে চলে যায়, মিসকে হাসি দিয়ে বলে, ভাই গো, ভুল করেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমিও আল্লাহর কাছে তওবা করছি। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আমার আপনার সম্মান বাড়িয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? কি আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে কি দেবে না? দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবে। আর যদি শরীয়তের মধ্যে অহংকার করে, গাম্ভীর্যতা করে বলে দেখা হবে, এই হবে, ওই হবে, হুমকি ধামকি দিয়ে থাকেন, মনে রাখবেন দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং পরকালেও কি হবে? কথা বলেন না কেন? লাঞ্ছিত হবে। ভাইরা আমার, তাহলে এতটুকু জানলাম, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা পৃথিবীর কোনো দলের দলীয় গ্রন্থ নয় এবং যেন কিতাব নয়, এমন একটি কিতাব যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল এমন পর্যন্ত কোনো মানুষ দেখাতে পারবে। সেই কিতাবের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ, জীবনে আর কোনোদিন বাধা দেব। কিন্তু কয়েকদিন আগে এমন একটা সিচুয়েশন তৈরি হলো, মাহফিল দিতে গেলেই দেখা যায় বক্তারাও থাকে টেনশন, কমিটি তো কত বেড়াই থাকে। আজকের এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগে হতো, দেখতেন আতি নেতা পাতি নেতা কত নেতার কাছে ধর্ণা দেওয়া লাগতো। যদি নেতার নাম পোস্টারে কনফার্ম না হতো এবং তাদের কোনো নেতা নাম যদি কেড়ে না আসতো, ভাই তোর নাম দিয়ে সমস্যা নাই, কিন্তু যেই নেতা মুখে পানি নেয় না, নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, পরনারীতে আনন্দ ফুর্তি করে, জলজলে সম্পাদ লুণ্ঠন করে, তাদের নাম যদি পোস্টার থাকে তাফসীরুল কোরআন মাহফিলে, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারের কথা কিছু বলতে পারে না। কথা বলে। কিন্তু আমরা দেখেছি তাদের নাম যদি পোস্টারে না থাকতো বা তাদের মতের কোনো হুজুর যদি না হতো, মাহফিল বন্ধ। কথা কয় ঠিক না? ঠিক। আবার কৌশল অবলম্বন করতো, আমাদের তো কোনো সমস্যা নাই, যাও আমার অনুমতি দাও, ডিসি স্যার কি বলে দেয়, এটা দরখাস্ত নিয়ে দাও, ডিসিকে আগেই ফোন করে বলে দেয়, আমি তো দিয়েছি, পাঠাইছি, আমার দায়িত্ব পালন করেছে, আপনার দায়িত্ব পালন করুন। খবরদার, এরা মূল্যবান, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ, এরা দেশদ্রোহী, এই মাহফিলের কোনো পথেই আপনি অনুমতি দেবেন না। ডিসি আবার আসতে করে বলে আমার তো কোনো সমস্যা নাই, এবার এসপি সাহেবের কাছে যান, আগেই ফোন করে বলে এসপি সাহেব বলেন দেশের অবস্থা ভালো নাই, রাজনৈতিক পরিস্থিতি ঘোরাকে আমার ফোর্স সে জায়গায় এই মুহূর্তে দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়, আপাতত মাহফিল বন্ধ। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলেছি? বুকে হাত দিয়ে আমি ভুল বলেছি? জাতিকে এই ভুবন বুঝিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কথা বলা থেকে বঞ্চিত রেখেছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা শুনতে বিগত কয়েক বছর আমাদেরকে দূরে রেখেছিল। কথা বলে ঠিক না? এর থেকে জঘন্য, এর থেকে নিরন্ত, এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে? বাইরে আমার এই কথাগুলো বলতাম না, শুধু বুকের মধ্যে রক্তের খরচটা বয়ে গেছে, তাই একটু আপনাদেরকে শেয়ার করলাম। কষ্ট পেলেন? আজকে মাহফিলের অনুমতি যেমন নেওয়া লাগেনি, আমরা চাই এই চলমান যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে থাকে, ঠিক কিনা? যেহেতু আমাদের দেশে মুসলিম বেশি না হিন্দু বেশি, খ্রিস্টান বেশি না মুসলমান বেশি, যে দেশে 95% মুসলমান, সেই দেশে মাহফিল হবে। আর কোন অনুমতির যেন এই পন্থা, এই পথ, এই পদ্ধতি কোন স্বৈরাচার যেন বাংলাদেশ আর নতুন করে আবিষ্কার না করতে পারে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারাই নির্বাচিত হোক, গণতন্ত্রকে আমরা রেসপেক্ট করি, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হন তাদেরকে স্বাগত জানাই। কিন্তু একটা আপনার হয়তো মাহফিলটা রেকর্ড হচ্ছে, বাংলাদেশে যেমন এখন কোরআনের মাহফিল দিতে গেলে আর কোনো অনুমতি লাগে না, লাগছে না। যারাই আসুক তারা যেন এই সিলসিলাটা জারি রাখে। যদি না করে, অতীতের মতো এই পদ্ধতি যদি চালু করে, আমরা মনে করব তারা বিগত আমাদের স্বৈরাচারদের থেকে বড় স্বৈরাচার। কথা বলে ঠিক না? ঠিক। আলোচনা বলে ঠিক না? ঠিক। ওই পদ্ধতি আর বাংলাদেশে না ফিরে আছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এবার আসুন কোরআন থেকে কথা চলবে। কোরআন শুনলে সওয়াব হয় না, গুনাহ হয়। এবার এই কোরআনের আলোচনা তো আপনারা প্রতিদিন শুনছেন, এখন শীতকাল, তারপরে দেশের অবস্থা ভালো, গ্রামের লোক আজান দিয়ে মাহফিল দিয়েছে, ঠিক না? এটার নাম কি? আসেন একটু ডোজ দিন, এটার নাম কি? আল কোরআন। আচ্ছা, কোরআন আলোচনা আপনারা প্রায় শুনছে, এখন আপনাদের গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন করবো। বলেন তো, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছে? এটা গোটা বিশ্বের মানুষদেরকে আজকে জানা দরকার, আছে না? কথা বলতে হবে, আছে না?
এই কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, আজকে শহরে নগরে বন্দরে কোরআনের আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করছি, আপনারা শ্রোতা আলোচনা শুনছেন। এখন বুঝতে হবে যে এই কোরআনের আলোচনা শুনতে এসেছেন, এই কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে জানা দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা অনেকেই মনে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ পৃথিবীতে কোরআন প্রেরণ করেছে শুধু সুমা খাওয়ার জন্য। আমরা কেউ মনে করি কোরআন নাযিল হয়েছে শুধু ঝাড়ফুঁকের জন্য। আমরা মনে করি কোরআন নাযিল হয়েছে তাবিজের কিতাবের জন্য। আমরা অনেকেই মনে করি কোরআন নাযিল হয়েছে মানুষ মরে যাবে, মাথার কাছে খতম করে 14 দুষ্টি সহ জান্নাতে ঢুকাই দেব। আসলে কি তাই? জোরে বলতে হবে তাই? তাহলে আমার দিকে তাকান, তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন পৃথিবীতে প্রেরণ করেছে এটা আজকে আমাদের জানা দরকার। কোন বিষয়ের মানুষের ইতিহাস তাই ভুলে গেছে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন চলো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনটাকে আমি চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, মানুষ মরে যাবে খতম করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাই নাই। তাহলে কি জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে? একটু দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠানোর ইতিহাস বলছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, দলিল নিয়ে যান। সূরাতুল ইব্রাহিম 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে জাহিলিয়াতের পথ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে জাহিলিয়াতের পথ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন না কেন সুবহানাল্লাহ? এখন অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়, জানা দরকার আছে না নাই? আমরা জানি অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ। কিসের পথ? বাংলাদেশে কয়েকদিন আগে এমন শিরিক শুরু হয়ে গেল যে মসজিদের মধ্যেও 2টা ছবি না টাঙালে মসজিদের ইমামতি সভাপতি চাকরি থাকবে না। যে দেশের মানুষ ক্ষুধায়, যে দেশের মানুষের কোনো 3 বেলা ভালোভাবে খেতে পারে না, যে দেশের মানুষগুলো শহরগুলোতে গেলে ডাস্টবিনের ধনীদের খাবার যখন ফেলে যায়, কুকুর আর মানুষদের খাদ্যর সাথে কানাকুড়ি করে, সেই দেশে আমরা দেখেছি প্রতিটা জেলায়, শহরে, নগরে, বন্দরে প্রবেশ দ্বারগুলোতে মূর্তি তৈরি করার একটা প্রতিযোগিতা চলছে। কথার জবাব দেন না কেন? সত্য না মিথ্যা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা দেখেছি জোর করে মানুষদের ম্যান্ডেট দিতে চেয়েছিল। আমি নাম বলতে চাই না, এর থেকে দুঃখ হৃদয় বিদারের কথা কিছু হতে পারে না। আল্লাহ পাঠালেন নবীদেরকে মূর্তি ভাঙার জন্য, আর আমরা 90% মুসলমানের দেশে মূর্তি তৈরি করার প্রতিযোগিতা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বলেছে, বান্দা আমি কিছু দিনের জন্য তোদের ছাড় দিয়েছি, কিন্তু আমি ছেড়ে দেই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলে ঠিক? তাহলে অন্ধকারের পথ মানে শিরকিয়াতের পথ, কুফরিয়াতের পথ, বেদাতের পথ, সন্ত্রাসীর পথ, চাঁদাবাজির পথ, মাদকের পথ, ধর্ষণের পথ, সুদের পথ, ঘুষের পথ, জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে দূর করে দখল করার পথ, এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। কথা বলেন ঠিক না? কে বলেছেন? এই পথগুলো থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এই পথ থেকে মুক্তি দেওয়ার জন্য কোরআন নামক কিতাবটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। একটিবার বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাযিলের ইতিহাস জানলাম। এবার আমার দিকে তাকান, এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আমার দিকে তাকান, এটা আমার কথা না, আমার আল্লাহ কি বলছে দেখেন। আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে 30 পারা কোরআন কারীমকে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তুমি
ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটা সেক্টরে যদি বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। লাভের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও তোমাদের কি লাভ হবে তোমরা শুনে যাও। আল্লাহ তাআলা বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিলাম এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। এত আস্তে সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়? কিন্তু আমরা মানি কার? আজ মানি কার? আজ আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, আমার দিকে তাকান। আজ আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, আমরা শান্তি খুঁজি লেনিনের আদর্শে, আমরা শান্তি খুঁজি কার্ল মার্ক্সের মতাদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, আমরা শান্তি খুঁজি কোনো মানুষের তৈরি আইনের মধ্যে, আমরা শান্তি খুঁজি কোনো চেতনার মধ্যে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কুড়িগ্রাম জেলার ভাইরা, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্ক্স বলেন, লেনিন বলেন, আর কারোর বাবা বলেন, আর স্বামী বলেন, কোন মানসিক তৈরি আইন বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে? কার কথা? আমার কথা? বলেন না কেন কার কথা? আরো জোরে কার কথা? দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র এই জাতিকে যদি উপহার দিতে চাও, তাহলে আমার কোরআনের বিধান থেকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানের একটা স্লোগান দেয়, আপনাদের এলাকায় দেয় কিনা জানি না, বলবো নাকি? স্লোগানটা হলো এই, সব সমস্যার সমাধান না। আপনারা কি স্লোগান কোনোদিন শোনেন না? কিন্তু বলেন না কেন সব সমস্যার সমাধান? স্লোগান দেবেন কি? জীবনে 17 বছর কত স্লোগান দিয়েছে, যেই স্লোগান আগাও নাই মাথাও নাই। অমুক ভাইয়ের চরিত্র ফেরের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া নেই করতো, সাধক গাঁজা খাই সাধক। হ্যাঁ আসলে নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন এতই পবিত্র যে ভাই দিনে 2 বোতল ছাড়া দিন যেত না, রাতে নারী ছাড়া তার রাত কাটতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। 17টি বছর মিথ্যা গাঁজাখোর নম্বর দুশ্চরিত্র ব্যক্তিদের স্লোগান দিয়েছে। এই স্লোগান দেওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করেন, স্লোগান দেন যে এই স্লোগান দিলে জাতি কল্যাণ হবে, দেশ উপকার হবে, নিজের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই স্লোগানটা আজকে জাতিকে দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? আজ স্লোগান হবে এই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা দেয় কত সুন্দর স্লোগান, সব সমস্যার সমাধান। বলেন না কেন সব সমস্যার সমাধান দিতে পারে? মাশাআল্লাহ, একমাত্র সকল কাজের সমাধান দিতে পারেন কি বলেন? আল্লাহর কোরআন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম। সেরকম কুড়িগ্রামবাসী, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো একটি মাত্র ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। তার নাম কি বলেন? ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। সেই ধর্মের যারা অনুসারী হবে, বিশ্বাসী হবে, তাদের কনস্টিটিউশন, তাদের সংবিধানের নাম হবে আল কোরআন। কথা বলেন ঠিকঠাক আছে? আর জোরে বলেন না কেন ঠিকঠাক আছে? তাই মুসলমানদের স্লোগান হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআন সব কিছুর সমাধান দিতে পারে। এই জন্য এই দেশে চাই আল্লাহর আইন। কিসের আইন?
তাই আমাদের দেশের আরেক শ্রেণীর মানুষেরা স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের, আল্লাহর আইন যদি থাকে সৎ লোকের শাসন ওখানে থাকবে, ঠিক না বেটি? অসৎ লোকের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ আছে? সেটা কি আপনারা চান? আমার গরিব দুঃখী ভাইয়ের এটা চাই না। ওই নির্বাচন আসলেই দেখা যায় একটা শাড়ি একটা লোকই 1000 টাকার বিনিময়ে রাতের আধারে আগেই প্রতিশ্রুতি দেয়, ভাই টেনশন কোনো কারণ নাই, ভাই বলে তোমার শরীরটা বেশি খারাপ, শুনতে পেলাম তোমার কোনো দিনকাল ভালো যাচ্ছে না, এই নাও 1000 টাকা দিলাম, কালকে সকাল সকাল তুমি যে বলে ভাই টেনশনের কারণ নাই, ওটা তো হবে সকালে, আপনার নগদ দিয়েছেন, আমি রাতেই আপনার কাজ শেষ করে দিয়ে আসছি। বলেন নাই? আমরা তো বাঙালি, কিসে বিশ্বাস? নগদে বিশ্বাসী। নগদ পেলে আমরা সব ভুলে যাই। কি তাহাজ্জুদ গুজারি, কি আল্লাহওয়ালা, কি আলেম, কি ইসলামী ব্যক্তিত্ব, এগুলো দেখি না। তার কারণেই তো সমাজে আজ 53টি বছর 90% মুসলমানের দেশে একটা বারের জন্য আমরা পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে পারি না। এই ব্যর্থতা শুধু দাঁড়িয়ে আর টুপিওয়ালাদের নয়, এই ব্যর্থতা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় যারা বিশ্বাসী তাদের কথা বলে, ঠিক তবে ঠিক। ভাইরা আমার কথাগুলো হৃদয় কানে প্র্যাকটিক্যালি আপনার এই কথাগুলো যুক্তির সাথে তাল মিলাবে। আসল দিকে যেতে চাই না। তাহলে আলোচনার শুরুতে 3টি কথা বলেছি, কয়টা? এবার আমি আলোচনা করি 3টি। কয়টি? নাম্বার 1, কোরআন একটি নির্ভেজাল কিতাব, দালিকাল কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই কিতাবের আলোচনা শুনবো এবং মানব ইনশাআল্লাহ। নাম্বার 2, কোরআন নাযিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 3, এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার বোঝা যায়? আমি এলোমেলো বক্তব্য দেবো না, ওইরকম হুজুরও নাই। এখান থেকে একটু শেষ করবো। এবার আসুন সাবজেক্টের দিকে তাকান। আজকের খুতবার শুরুতে এদিকে তাকান। আজকের খুতবার শুরুতে আমি একটা আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, খুব খেয়াল করেন। কোরআনের মধ্যে আছে কিনা আবার কালকে চার দোকান গরম করেন না যে মৌলানা আব্দুল কাদের জিলানী এসেছিল, কোরআন হাদিসের কোনো কথা বলে না, যা বলেছে সব রাজনীতি। এমন লোক আমাদের দেশে আছে নাকি? কিন্তু ওই ভাইটারে যদি বলা যায় তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত সই শুদ্ধ করে, বা তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু বলো তো দেখি, দেখা যায় ভাই বলে যে ভাই আমি এটা জানি না। কিন্তু কোরআনের মাহফিলে আলেমদের ভুল ধরার ব্যবস্থা। কথা কান চার দোকান গরম করার উস্তাদ যে আলিম থেকে আ পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা চারদোকানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথাগুলো নিয়ে বিকৃত করে, সমালোচনা করে, আমি বলতে চাই আর চাহ তার পিতামাতার তারা বৈধ সন্তান হতে পারে না। কথা বলে ঠিক যাবে। মুসলমান ভাইরা আমার, তুমি যদি যোগ্য বাপের যোগ্য সন্তান হও, তুমি প্রজন্মে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে জাতিকে চার দোকানে তুমি সমালোচনা করো, আমার কোনো আপত্তি না। কিন্তু তুমি নিজে কোরআন পড়ো না, কোরআন জানো না, কোরআন বোঝো না। তুমি যখন জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে আলোচনা করো, আমরা ধরে নেব তুমি আবু জেহেলের উত্তরস্বরী, ফেরাউনের বংশের উত্তরস্বরী, নমরুদের উত্তরস্বরী। তুমি জাতির কি কথা বলে, ঠিকঠাক ভাই না? আসুন তাহলে আজকের আলোচনার শুরুতে খুতবাতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার দিকে তাকান। আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্বল্প সময় ছেড়ে দেবো, আমার দিকে তাকান, আয়াতের দিকে তাকান। তাফসীর শুরু হচ্ছে কি? তাফসীরুল কোরআন মাহফিল, আমাকে তাফসীর করতে হবে। এতটুকু একটু বন্ধন, কোরআন কেন পাঠিয়েছে, কেন শুনবো, মানলে কি হবে, জাস্ট একটু ধারণা দিলাম। এবার আলোচনা দিতে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের? আপনারা কি ঘুমিয়ে গেছেন? তাহলে একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। না অনেকেই কথা বলছেন না, রাগ করেছেন, একটু জোরে বলেন তো, নারে তাকবীর। আমি দেখতে পাচ্ছি। শোনেন, মৌলবীদের ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর কসম করে বললাম, এই দেশে আর নবী আসবে না যে নবী বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামান নবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথপ্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবেন তারাই কেউ নয়, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরাত। কথা বলে ঠিক তবে ঠিক।
সেই উলামা হযরত যখন আপনাদের ভালো কিছু বলে আপনারা চুপ করে বসে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন এই জবানটা দিয়েছেন কে? জোরে বলেন না কেন, কে? সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না, নারায়ে তাকবীর স্লোগান দেবেন না, তাহলে এই জবানের হক কি আদায় হবে? জবাব দেবেন আল্লাহর কাছে। খালি কি বিড়ি খাওয়ার জন্য জবান দিয়েছে? খালি কি বিড়ি খাওয়ার জন্য দিয়েছেন? তাহলে আকাশ বাতাস মুখরতি করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু এই তাকবীর না দিলে অনেকে ঘুমিয়ে যায়। আমি কিছুদিন ক্লাস নিয়েছি, তো আমি একটা টিচার ছিলাম একটা প্রতিষ্ঠানে, এই জন্য আমার ছাত্র যখন ক্লাসে আসতো, যদি ওরা ঘুমাতো আনমনা থাকতো, সেদিন আমার ক্লাস নিতে ভালো লাগতো না। মনে হয় যখন প্রাণবন্ধকার ছাত্রগুলো চেতক পাখির মতো চেয়ে চেয়ে কথাগুলো শুনছে, মনের আবেগ অনুভূতিতে ক্লাস নিতেও ভালো লাগতো। এখন আপনারা যদি সব ঘুমিয়ে যান, আমার ওই ক্লাস নিয়ে আমার দ্বারা সম্ভব? তাহলে জেগে আছেন তো? আর কোরআন নাজিল হয়েছে জীবন্ত মানুষের জন্য, ঘুমন্ত জাতির জন্য নয়। কথা কেন ঠিক যাবে? ঠিক। এবার আসুন, আমার আলোচনার সাবজেক্ট, এদিকে তাকান, রেকর্ড করতে পারেন, লিখে রাখতে পারেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এটা খুতবার শুরুতে বলেছি। কত নম্বর আয়াত? ৫৬ নম্বর আয়াত। একটু বলেন না কেন, কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। আয়াতটা হলো এই, এদিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানা চাচ্ছি কার কাছে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করবো কার নামে? একটু বলেন না কেন, কার নামে? বউ পিটাবো কার নামে? তাও কাই আল্লাহ। তুই তো বিয়েই করিস নি বেটা। হ্যাঁ, আমাদের দেশে আছে, অনেকে আছে, বউ পিটানোর রোগ আছে। মেয়েদেরকে ভালোবাসবে, নারী জাতিদেরকে যত আপনি বাঁকা চোখে তাকাবেন, উঁচু আওয়াজে কথা বলবেন, যেহেতু আল্লাহ তাআলা ওদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। ভালোবাসা দেবেন, সোহাগ দেবেন, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে এত মনে ধরা জাতি এতটাই নোংরা, স্ত্রীদের সাথে এত নোংরা আচরণ করে, নোংরা শব্দ ব্যবহার করে, যার কারণে কিন্তু সংসারের রহমত আর বরকত থাকে না। নবীদের যুবতীদের জীবনে পড়বেন, মেয়েদেরকেও বলবো নবীদের স্ত্রীদের জীবনের দিকে পড়বেন, পড়াশোনা করবেন, গবেষণা করবেন, দেখবেন আপনার সংসারে কোনোদিন স্বামীর সাথে উঁচু বাক্য হবে না, নোংরা শব্দ আমার আপনার জবানে আসবে না। কিন্তু আমরা বাড়িতে ঢুকে আগে কুত্তার বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলে গালি দিই, সেই সংসারে কি শান্তি আসতে পারে? চলে বলেন পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কোনো কাজ আমরা সকলেই নারীদেরকে সম্মান এবং নারীদেরকে বলে স্বামীদেরকে সম্মান দিয়ে দুনিয়ার মধ্যে চলা তৌফিক দান করতে পারেন, আমিন। তাহলে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহ তাআলার নামে। ওমা খালাকতুল জিন্না, এদিকে তাকান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, এদিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন, আমি এই দুনিয়াতে, আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পাইবি করার জন্য। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে এই আয়াতের মধ্যে আমরা পালাম। আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীতে কয়টা জাতি? দুইটা জাতিকে পাঠিয়েছি, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পাইরবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা জাতি কারা জানা দরকার আছে না? না, কোরআনের ভাষায় আমরা যারা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন জানি, আমরা আগেই উত্তর পেয়ে গেছি। সেই দুইটা জাতি হলো একটা জিন আর একটা কি? কোরআন হাদিস পড়বেন। আমরা তো কোরআন হাদিস পড়তে চাই না। শোনেন, আমার দিকে তাকান, কোরআন হাদিস যত পড়বেন তত জ্যোতি খুলে যাবে, জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, হালাল হারাম সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারবেন, দ্বীনের উপর ইস্তেকামত থাকতে পারবে। পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ। বিগত সরকারের আমলে কোরআন হাদিস রাখাও ছিল রিস্ক।
আমি বিয়ে করেছি কুষ্টিয়ায়, শোনেন একটা গল্প বলি, এরপরে আমি মূল আলোচনা। আমি বিয়ে করেছি একেবারে বাংলাদেশের তৃতীয় ব্যক্তি, তার নাম হচ্ছে মাহবুল হক হানিফ সাহেব, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ছিল। ওনার বাড়ি 3 বাড়ি পরে। তা আমি শ্বশুর বাড়ি এসেছি, কিছু বই টই নিয়ে এসেছিলাম। তা আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির লোকজন বলছে, বাবা তুমি তো এমনি সবাই জানে আমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে এই পাড়ার লোক সব জানে তুমি হচ্ছে শিবিরের ক্যাডার। শিবিরের কি? শিবিরের ক্যাডার। আমি যখন বিয়ে করি তখন হচ্ছে আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট ক্ষমতায় আসলো। ভাই আমার, তাই এই জন্য তুমি বাপু এই বইটি আমাদের বাড়ির পাশে রেখো না, কখন কি হয়ে যায়। লোকজন তো ভালো নয়, হাজার জামাই হলেও দেখা যায় কখন কি ঘটে যায়। আমি বললাম আমি তো কোরআন শরীফ রেখেছি, তাফসীর রেখেছি, এর জন্য কি সমস্যা? হ্যাঁ, আমরা এখনো দিন গেছে। কত মানুষের বাড়িতে দেখেছি কোরআন শরীফ বাড়িতে কিনে নিয়েছে, একটু অর্থ সহ বাংলা, সেইগুলোকে আমার দেশের কোরআনদার কিছু মিডিয়ার ভাইয়েরা হাইনাদের সাথে করে যে ওই কোরআন শরীফগুলো, নবীজির বাণী, সাহাবীদের জীবনীগুলোকে জঙ্গি বই বানিয়ে জাতির কাছে উপস্থাপনা করে মিথ্যা একটা মামলা দিয়ে তাকে দিনের পর দিন, রাতের পর রাত কারাবদ্ধ করে রেখেছে। এর থেকে দুঃখ হৃদয় বিদারক কথা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, সেই কোরআন কারীম রাখার অপরাধে, নবীজির বাণীগুলো রাখার অপরাধে যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জঙ্গিবাদ বানিয়েছে, স্বাধীনতা বিরোধী বানিয়ে, রাজাকার আল বদর বানিয়ে, মিথ্যা মামলা দিয়ে যারা কারারুদ্ধ করেছে, আমি মনে করি তারা আর কিছু হতে পারুক আর না পারুক, তারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বৈরাচার। কথা বলে ঠিক তবে ঠিক। এর থেকে দুঃখজনক কথা কিছু হতে, আমি কি ভুল বললাম? আপনারা দেখেছেন আমাদের পুরো অপরাধ দেয়, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, এগুলো নাকি জঙ্গি বই। আল্লাহদেরকে হেদায়েত দিন, করেন আমিন। আমার দিকে তাকান। এই জন্য কোরআন পড়বে, কোরআন পড়লে জ্ঞানের পরিধি বাড়বে। তাহলে কয়টা জাতির কথা আল্লাহ কোরআনে বললেন? কোরআন মনে আছে, আমি কিন্তু বলি নাই। কয়টা? একটা হলো ইনসান, আর একটা হচ্ছে মানুষ, এই জিন। তাহলে কয়টার কথা বললাম? ইনসান মানে আমরা, জিন মানে জিন একটা জাতি আছে, এটা বিশ্বাস করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিনের কথা বলেছেন, লম্বা ইতিহাসের দিকে যেতে চাই না। তাহলে জিন আর ইনসান এদেরকে আল্লাহ পাঠাইছেন, খাল্লাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নয়। আল্লাহ পাঠিয়েছে কিসের জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের ইবাদত বন্দেগী পালন করার জন্য। বলে সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান, যুক্তি নিয়ে যান, আলোচনা তো হবে। আল্লাহর ইবাদত কেন করব, তার তো একটা যুক্তি থাকা দরকার, আছে না? নাই? আমি নগদে যুক্তি দিতে চাই। যেহেতু আগেই বলেছি বাঙালি এরা কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। তাই আমি নগদ উদাহরণ দিতেও পছন্দ করি। আমার দিকে তাকান। এই যে লাইট যত নগদ উদাহরণ, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? কেউ বলতে পারবেন? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী যিনি লাইট আবিষ্কার, তার থিওরি ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক? এই যে মাউথ স্পিকারে কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ। কুড়িগ্রাম জেলার ভাইয়েরা কান্না কাড়া করে শুনে যাও, আগামীতে দেখা হবে কিনা জানি না। এই মাউথ স্পিকার তিনি তৈরি করেছেন। এই বিজ্ঞানীর উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি আর একজন মানুষের তৈরি করা, যিনি সাহিত্যে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? এটা জবান পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলেন এখানে সুবহানাল্লাহ। খালি ইবাদত করতে হবে আল্লাহ, এর কি যুক্তি পালাম? আরো অল্প একটু সময় আছে, থাকবেন না আপনারা? এদিকে তাকান। তাহলে ইবাদত করতে হবে, এটা জ্বলন্ত প্রমাণ আমরা পেলাম, যেহেতু আমরা ইনসান। এখন সেই আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার আছে না না? এদিকে তাকান, এদিকে তাকান। আমরা তো এখন ইবাদত মনে করে নিয়েছি অন্তত পক্ষে সুদ খাওয়া, এটা তো ইবাদত, ইবাদত না? ও ঘুষ খাওয়া, এটা তো ইবাদত, ঠিক না? হ্যাঁ, ইবাদত এটা। চাঁদাবাজি করা, এরপরে মানুষ হত্যা করা, পরের মেয়ের উন্না ধরে টানা, ধর্ষণ করা, এগুলো তো ইবাদত মোটামুটি। মাদক সেবন করা, মাদক বিক্রি করা, এগুলো কি ইবাদত? এগুলো কি ইবাদত? এগুলো করে কারা? একটু জবাব দেন, করে কারা? হ্যাঁ, মানুষ। কেন আপনারা একটু সাক্ষী দিলেন মসজিদের সামনে, সভাপতির সামনে, অতিথির সামনে, যে আল্লাহ মানুষকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। সুদ এটা তো হারাম কাজ, যার সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আজ আমরা সেই সুদকে ইবাদতের মতন করে নিয়েছি। প্রতিটা মুসলমানের ঘরে ঘরে আজ সুদ উৎসবের মতন আজকে উদযাপন করা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? অথচ এই সুদের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের ব্যক্তিত্ব কিছু মানুষ এদেশের মানুষদেরকে সুদের হাত থেকে বাঁচানোর জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। তার নাম হলো ইসলামী ব্যাংক। চলে বলেন কি ব্যাংক? একটু নাম শুনে যান, কি ব্যাংক? একমাত্র বাংলাদেশের সর্বপ্রথম শরিয়া ভিত্তিক একটি ব্যাংক চালু করেছিল আমার কলিজার ভাইরা। শাহাদাতের তামান্না নিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। মীর কাসেম আলী ভাইয়ের স্বপ্ন ছিল এই জাতি যেন ধর্ষণের মতো জঘন্যতম পাপ, সে যেন তার কলঙ্ক লেপন না হয়। তিনি চেয়েছিলেন এই মানুষটিকে সুদের হাত থেকে বাঁচানোর জন্য সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার একটি দীপ্ত স্বপ্ন নিয়ে তারা প্রতিষ্ঠা করলো। দিন করে নিজেদের অর্থ দিয়ে, সবচেয়ে মেধা দিয়ে, চক্রান্ত দিয়ে ইসলামী ব্যাংক। কিন্তু হাই জাকাত এই দেশের ব্যাংক ডাকাতিরা, লুটেরা আমার পরিবার টুকরা ভাইদের স্বপ্ন ব্যাংকটা তারা দীর্ঘদিন কেড়ে দিয়েছিল, 17টি বছর। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক কিনা? এত লুটতরা, এত কিছু করার পর গোটা ওয়ার্ল্ডের 100 ব্যাংকে 1000 ব্যাংকের র্যাঙ্কিংয়ে ইসলামী ব্যাংক তার স্বনাম অর্জন ধরে রেখেছিল। এবং বাংলাদেশের যতগুলো ব্যাংক ছিল এত কিছু করার পর শুধু আমাদের কিছু আল্লাহওয়ালা তিনি ভাই এই প্রতিষ্ঠানে ছিল, আর আল্লাহর কাছে দোয়া ছিল বিধায় নাম্বার 1 এর র্যাঙ্কিংয়ে 17টি বছরের মধ্যে কেউ কেড়ে নিতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এর জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিল সুদের হাত থেকে বাঁচানো। তাহলে সুদ এটা ইবাদত নাই, কিন্তু আমাদের দেশে আসে না। জানেন না কেন আসে না? ঘুষ ইবাদত, এইগুলো করে মানুষ, মানুষ হত্যা করে মানুষ। অথচ আল্লাহ বলছে তোমাদেরকে এর জন্য পাঠাই না, আমি পাঠিয়েছি কিসের জন্য? এবার আমার দিকে তাকান। এখন অনেকে বলতে পারেন হুজুর এইগুলো তো হারাম কাজ, এইগুলো ইবাদত না। কোনগুলো ইবাদত আমরা তো অন্য মানুষ, একটু বলে দিলে ভালো হয়। কানটা খাড়া করে একটু কথা শুনে যান। আমরা জানি ইবাদত বলতে বুঝি নামাজ, ইবাদত বলতে বুঝি হজ, ইবাদত বলতে বুঝি যাকাত, ইবাদত বলতে বুঝি পর্দা, ইবাদত বলতে বুঝি পিতামাতার খেদমত, ইবাদত বলতে বুঝি রমজানের রোজা, ইবাদত বলতে বুঝি আমরা ইসলামী হুকুমত ইকামতের দিন প্রতিষ্ঠা করার কথা। বলেন ঠিক কিনা? আমরা জানি এইগুলো হলো ইবাদত, এইগুলো হারাম কাজ। কিন্তু এই সমাজে মানুষগুলো আজকে কেন যেন হারাম কাজগুলোর প্রতিযোগিতা করছে, আর ভালো মানুষ যেই ভালো কাজগুলোর কথা আল্লাহ বলেছে সেই কাজগুলো সমাজের মানুষ আজকে কম করছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার দিকে তাকান। অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর বুঝলাম আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছে। একজন ঈমানদার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুসলমান
তার জীবনের কোন ইবাদতটা কি করা দরকার, এমন কোনো কথা কি কোরআন হাদিসে আছে একটু বলে দিলে ভালো হয়। আমার দিকে তাকান, তাও আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আমার প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাহ, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। এখন অনেকে বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো একজন মুসলমানের ঈমান আনার পরে জিহাদের কথা বলতে পারতেন, সর্বপ্রথম হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, পর্দার কথা বলতে পারতেন, ইসলামী আন্দোলনের কথা বলতে পারতেন। আল্লাহ তা না বলেন একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজের কথা কেন বললেন? এর কি কোনো যুক্তি আছে? আমার দিকে তাকান, হ্যাঁ এরও একটা যুক্তি আছে। যুক্তিটা হলো এই, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা, কত কর্মী আছে না নাই? এই কুড়িগ্রাম জেলার ভাইরা আমার কায়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে এত দল, এত নেতা, এত কর্মী থাকবে না। আমার আল্লাহর কাছে কায়ামতের ময়দানে দল হবে 2টা। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা। একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল, তারা হবে জান্নাতি। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। তাহলে দল পেলাম কয়টা? এদিকে তাকান, দল পেলাম কয়টা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকতে বলবে, যারা জান্নাতি জান্নাতে চলে যা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যা। এই কুড়িগ্রাম জেলার ভাইরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। এবার জান্নাতি মানুষগুলো কোন একটা দিন রব্বিকারীদের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো। ও রব্বুল আলামিন, আজকে তোমার কাছে একটিমাত্র ফরিয়াদ, তোমার কাছে একটিমাত্র চাওয়া, জীবনে একটিবারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। জান্নাতি মানুষগুলো যখন রব্বিকারীদের কাছে এই দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দিন জান্নাতি মানুষগুলোকে ডাকতে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, আর জাহান্নামটা দেখতে চাস, যা যা যাবে, রব তোদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। কুড়িগ্রাম জেলার ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে এবার জাহান্নামীদের দেখার জন্য রওনা হবেন। জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতা জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবো, ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ আছে? তোমাদের এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও আল্লাহ কেন তোমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা জানতে চাই। কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, হৃদয়ের কান খাড়া করে শুনে যাও। জান্নাতি মানুষগুলো প্রশ্ন করার সাথে সাথেই জাহান্নামের মানুষগুলো কেঁদে কেঁদে বলবে, জান্নাতীরা শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে বলে জাহান্নামে যাওয়ার বান্দার প্রথম অপরাধ হবে কি? একটু আওয়াজ দিয়ে বলেন কি? তাই সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত আমরা পড়ি? কয় ওয়াক্ত? এখন বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল। কিটা? বাংলাদেশ তো ডিজিটাল, তাই না? ডিজিটাল হুজুর, ডিজিটাল মুসল্লি, ডিজিটাল ইমাম, ডিজিটাল মসজিদ আমাদেরই বাংলাদেশে আছে না? না, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গায় আছে ডিজিটাল মুসল্লি। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার, আছে না? আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়ে। লাইলাতুল কদর কবে? যদি মৌলবী যদি বলে কাল সকালবেলা দেখা যাবে, আগে যাবে কুড়িগ্রাম বাজারে বা রাজারহাটে বাজারে 5 কেজি গরুর গোস্ত কিনে নিয়ে এসে বউটারও বলে রাত, আর রাতিকে উঠে একটু আল্লাহর মসজিদ দখল করে আসে ইবাদত বন্দি করে। এমন মুসলিম আছে না নাই? বলেন আছে না নাই? এরা কি আলী? একটু মুখস্থ করেন, কি আলী?
ডিজিটাল নামাজি কদর আলী। আবার কেউ আছে রমজান আলী। কি আলী? এই কথা বলেন না কেন? কি আলী? সারা বছর নামাজ নাই, রোজার মাস আসলে প্রথম 2-3 দিন মসজিদ গরম, যদি পার্টি বদনা টিউবওয়েল ঠিকঠাক না থাকে সারি আলাদা। ইমাম এবং মুয়াজ্জিন তারা তো একেবারে নিরীহ, তাদের তো গালি দেবে, সভাপতি সেক্রেটারি পর্যন্ত 14 গোষ্ঠী বাজায় দেয়, এমন মসজিদও আছে না? এই কথা বলে এরা কি আলী? আর রমজান আলী বলেন না কেন? কি আলী? যদি বলা যায় চাচা 2-3 দিন তো ভালোই মসজিদ গরম করলে, আর আসো না কেন? দেখা যায় কয়েকদিন হাতে ব্যথা, কে হাত ব্যথা মাঝে হচ্ছে না। আমার 27-এর রাত্রে দেখা যায় মসজিদ এসে ঝাড়ি আলাদা। কতক্ষণ ঠিক তবে ঠিক। আর কথা বলে না ছেলে নয়। তাহলে আমাদের দেশে নামাজি পেলাম ডিজিটাল শুকুর আলী, কদর আলী, এরপরে রমজান আলী, আবার দেখা যায় কেউ কেউ আছে ঈদ আলী। সেরে বলেন কি আলী? সারা বছর নামাজ পড়বে না, কিন্তু ঠিকই কুড়িগ্রাম থেকে ভালো পাঞ্জাবি আর টুপি কিনে নিয়েছে। দেখা যায় সকাল সকাল মসজিদে ঈদগাহ প্রথম কাতার বুক। ঈদগাহ কমিটি টাইম দিছে আগামীকাল বালিয়াকান্দি কৈকুড়ি কেন্দ্রিক ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে। নবাব দাদা সামনে টুপি আর পাঞ্জাবি পরে বসা, আর বারবার ঘড়ির দিকে তাকায়। নবাব দাদা তো ঘড়ি কিনে লাগে নাই, সুদ খেয়ে ঘুষ খেয়ে ঘড়ি কিনেছে। এরা ঘড়ির দিকে তাকায়, মৌলবি যদি 2 মিনিট বক্তব্য বেশি দেয়, পেছন দিক থেকে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। এই কথা বলেন সত্য না মিথ্যা? কথা বলেন ঠিক তবে ঠিক। ভাইরা মা, তাদের অর্থ আছে, তাদের ক্ষমতা আছে, আমরা কেউ কথা বলতে পারতাম না। এরা কি আলী? কথা কন ঈদ আলী। আবার কেউ আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে ভাই, তারা হলো সিজন আলী। জোরে বলেন কি আলী? কিছু মুসল্লি আছে কি আলী? সিজন আলী। যেই শুনে আর ইউনিয়ন নির্বাচনে 1 মাস, পৌরসভা নির্বাচনে 1 মাস, উপজেলা নির্বাচনে 1 মাস বাকি আছে, এমপি নির্বাচন। এবার দেখা যায় হুজুর থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে 1 মাস আগে থেকে খালি সালাম আলাইকুম, মানে সালামটাও শুদ্ধ করে দেয় না। কি বলে? সালাম আলাইকুম। আছে না নাই? এরা কি আলী? কতক্ষণ? আর আমরা ওই বাইকপাকদের সালাম দিকে ভুলে যাই, সালাম আলাইকুম। আমাদের দেশে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সিজের শুকুর আলী নাই, কদর আলী নাই, রমজান আলী নাই, ঈদ আলী নাই, সিজন আলী নাই, যারা দৈনন্দিন স্রষ্টা সাহিত্যের জন্য অবনত করে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এই নামাজ পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা হোক এই আন্দোলন করে চেষ্টা ফিকির করে, আমরা তাদেরকে বিধান দেখে সিজন আলীদেরকে আমরা দিনের ভোট রাতে দিয়ে তাদেরকে আমরা ক্ষমতার বস্তরে বসাই। আমরা সেই মুসলমান। কথা বলে ঠিক যাবে, এই কথা বলে ঠিক যাবে। আল্লাহ আদালতে কাম করায় দাঁড়ে করাবি। তুমি যত বড় হাজি হও না কেন, তুমি যত বড় নামাজি হও না কেন, তুমি যত বড় তাহাজ্জুদের হও না কেন, যারা ছেলেদেরকে প্রমোট করেছো, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, যারা সারা জীবন তারিয়ার টুকরাদের বিরুদ্ধে গাড়ি দিয়েছে, একামতের দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, আর ছিলেন আসলেই মাথায় টুপি আর পাঞ্জাবি পরে তোমাদের সামনে যখন আসে, এদের পক্ষে যখন কাজ করো, আল্লাহর আদালতের কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে। কেউ কোনোদিন ছাড়ে পাবে না। কথা বলেন আছে না? আপনি কি আমাদের রাগ করেছেন? এরা কি আলী? আছে না? এই শুরু হয়ে গেছে, দেখবেন চক্কর শুরু হয়ে গেছে। যে ওনার টুপি মাথায় দেয় না, টুপি দেখলেই ঘৃণা করতো, পাঞ্জাবি দেখলেই রাগ উঠত। আছে না? রাগ করেছেন? হ্যাঁ, রাগ করেছেন। কুত্তার মাথায় টুপি দিয়ে আপনাদেরকে অপমানিত করেছে। আছে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি বাস্তব কথা বলি, আমি ওই রকম হুজুর নাই, আমি বাকিতে বিশ্বাস নেই, নগদে বিশ্বাসী। যেটা ঘটে সেটাই জাতির কাছে উপস্থাপনা করছি। ওকে হাত দিয়ে বলেন, এমন মুসল্লি আমাদের দেশে এখন নতুন দেখা শুরু হয়েছে কিনা? আছে অনেকের 16 বছরের 17 বছরের খোদা আছে, এই খোদা নিবারণ করে। ঠিক আছে, এদেশে আর কাউকে চেটে পুটে খাওয়ার সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। যদি তুমি নেতা হতে চাও, তোমাকে চেটে পুটে খাওয়া ভাত দিয়ে জাতির কাছে তোমাকে নিজেই তোমার নিজের ইয়ে দিয়েই তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। কোন চেটে পুটে হাট খাট মাঠ খাওয়ার টেন্ডারবাজি করার যদি চিন্তা ফিকির নিয়ে জনগণের নেতৃত্বে আছো, জনগণ তোমাদেরকে উচিত শিক্ষা দেবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা মা, আমার দিকে তাকান। তাহলে আমরা নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি
সিজে না। আবার আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, ওদের আবার নামাজ কালাম লাগে না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি কুষ্টিয়ায় লেখাপড়া করেছি, পুকুরে একটা মাজার আছে, লালন ফকিরের মাজার। এক পীর দেখি প্রসাদ করার পরে পানিও নিল না। তাই বলে বাবাজি পানি না নেওয়ার কারণ কি? আমার বলছে হুজুর মৌলবী তুমি কি জানো না মাসালা? মানে কি মাসালা? কয় ফোরাত নদীর তীরে এজিদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর বংশকে পানি পান করতে দেয়। এজিদের বংশ, যেই নবীর বংশ ফোরাত নদীর তীরে পানির অভাবে মারা গেছে, সেই পানি আমরা এই জায়গায় ঠেকাই কেমনি? হাজবিল্লাহ বলবেন। এই জন্য যে পানি ব্যবহার করে এরম ভণ্ড আমাদের দেশে আছে না? তাদের দেখলেই বোঝা যায় বিশাল বড় বড় মোষ, সারাদিন খাই গাঁজা, নাম দিয়েছে গাঁজা বাবা, নামাজ কালাম লাগে না, ন্যাংটা বাবার মুড়ি ধরে, এমনও আমাদের দেশে আছে না? আছে না? নাই। এই বাংলাদেশে বিগত 17 বছর তাদেরকে প্রমোট করেছে। বাংলাদেশে দরগা মাজার ফেডারেশন খুলে এদেশে ভুয়া অনেক পীর এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমরা হকপন্থী পীরদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, যাদের দরবারে গেলে মানুষের ঈমান বেড়ে যায়, রাসূলের সুন্নাত ফুকে আসে, মাথায় টুপি আছে, সুন্নতি লিবাস আছে, আমরা তাদেরকে সেলেক্ট করি। কিন্তু এই বাংলাদেশে এমনও কিছু আমরা পীর দেখেছি যারা নামাজ পড়ে না, তার মুরিদানরাও নামাজ পড়ে না, বরঞ্চ নামাজের বিরোধিতা করে কথা বলে। ঠিক ভাই আমার কষ্ট হচ্ছে? আবার গান কি? ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ন্যাংটা বাহাবারি দরবারি, কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। এটা নিঃসন্দেহ ভণ্ড। আজ বাংলাদেশে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাইদের নাম শুনেছেন? কে কে শোনেন নাই? শোনেন নাই? কে কে হাত তোলেন? শোনেন নাই? শুনেছেন কারা কারা? হাত তোলেন এবার, সাক্ষী থাকেন। এই কোরআনের পাখি আল্লামা, এবার হাত তামান। আল্লামা দেলোয়ার সাইদিকে কারা হত্যা করেছে, কারা ষড়যন্ত্র করেছে আপনারা জানেন? এদেশে সর্বপ্রথম দরগা মাজার ফেডারেশনের সভাপতি ছিল একজন কোরআনদা, নাম হলো নজিবুল বাশার মাঝভান্ডারী। আর সর্বপ্রথম এই কোরআনের পাখিকে ধর্মের মধ্যে আঘাত আনার মামলাতে ভাইয়াত লয়ার জানে তিনি নাকি ধর্মের উপর আঘাত এনেছে, তার সর্বপ্রথম মামলা করেন রিট করেন তিনি এই নজিবুল বাশার মাঝভান্ডারী। তেনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। তিনি হচ্ছেন একটা পীরের পীর। সেই পীরের তার বরের নাম হচ্ছে মাঝভান্ডারী। কিনা ইনি সর্বপ্রথম বাংলাদেশে ধর্মীয় আঘাত আনার দায় পেয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নামে মামলা দেয়। এবং শুধু মামলা দিয়ে ক্ষেত্র নাই, কোরআনের পাখিকে আজ তিলে 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 13টি বছর নিরপরাধ একটা মানুষ কারারুদ্ধ করে রেখে সুপরিকল্পিতভাবে দাদা বাবুদের খুশি করার জন্য তারা বুঝতে পেরেছিল, যার কারণে তড়িঘড়ি করে তারা মনে করেছিল আমাদের দিন ফুরিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তারা বলেছিল তোমাদের প্রতিশ্রুতি ছিল যেটা, সেটা তাড়াতাড়ি বাস্তবায়ন করো, নইলে আগামী দিনে গতি টিকে রাখা যাবে না। তাদের খুশি করার জন্যই তড়িৎ গতিতে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিকে হাসি খুশি অবস্থায় জেলখানা থেকে মুক্ত করে সুপরিকল্পিতভাবে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? বলেন। আমরা বাংলাদেশে ইসলাম প্রতি মানুষের তৈরি করতে দেওয়াতে চান, যারা নিরপরাধ কোরআনের পাখিকে হত্যা করেছে ওই ডাক্তার সহ মিথ্যা মামলা দিয়ে তাকে রিট করে কারারুদ্ধ করে গেছে, ওই পান্থপীরের বিচার বাংলার জমিনে দেখতে চায়। কথা বলে ঠিক কিনা? কারা কারা বিহাত করে দেখান। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? এদেশে চোর ঘুরে বেড়ায়, লুচ্চা ঘুরে বেড়ায়, গুন্ডা ঘুরে বেড়ায়, বদমাইশ ঘুরে বেড়ায়, ধর্ষণকারী ঘুরে বেড়ায়, এমনকি আপনাদের মেসেজ দিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কোরআনগার, যার নাম ছিল জসিমউদ্দিন মানিক। ইতিহাস আপনাদের জানা থাকা দরকার, এগুলো রাখবেন মনে। 100 নারী নির্যাতন করার পরে এদেশের একটি বৃহত্তম ছাত্র সংগঠনের দাবিদার তারা মিষ্টি বিতরণ করে ফুলের মালা কলাই দিয়ে
ক্যাম্পাসে এই কুলাঙ্গারকে ঘুরে তাকে বাহবা দিয়েছিল। যে দেশে তথ্য প্রমাণ সহ অনেক ধর্ষণের রিপোর্ট থাকার পর তাদের বিচার বাংলার জমিনে হয় নাই, তাদেরকে প্রশংসিত করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। অথচ কোরআনের পাখি একজন যিনি কোরআনের বাইরাল্লাহ 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়ে জাতিকে ইসলামের সুশাল পতাকা দিতে আহ্বান করেছে, তাকে মিথ্যা ধর্ষণকারী বানিয়ে দিনের পর দিন কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলে ঠিক কি? তাই আমার আজ আমাদের বুকের মধ্যে খুব রক্তের খরচটা হয়ে যাচ্ছে। মানুষটিকে হারিয়ে অনেকেই পাপরুদ্ধ হয়ে পড়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই, আমার দিকে তাকান। তাহলে আমরা পেলাম ডিজিটাল নামাজে শুকর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি আলী? আবার আমাদের দেশে আর একটা গ্রুপ বের হয়েছে নতুন করে, তারা কই নামাজ কালাম লাগবে না, জিকির করো, জিকির করলে করো পরিষ্কার হবে আর আল্লাহ তাআলা এমনি তোমাদের জান্নাত দেবে। আছে না? না, আমি জিকিরকে শ্রদ্ধা করি, এদিকে তো কেন ভুল বলবেন না, জিকিরকে শ্রদ্ধা করি, সম্মান করি। জিকির করলে কলব পরিষ্কার হয়, এটা 100% সত্য। মনের তৃপ্তি পাওয়া যায়, খোরাক পাওয়া যায়। মনে মনে একা একা আল্লাহকে ডাকবেন, হৃদয়টা ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে, মনটা হালকা হবে। আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। কিন্তু মুসলমান, কয়েকদিন আগে আমরা দেখলাম এই বাংলাদেশে এমন জিকিরের আবির্ভাব হয়েছে যা শরীয়তেও নাই, ইসলামেও নাই। কথা কোন ঠিক না বেটি? এমন জিকির, কেউ কেউ বলছে বসেন বসেন বৈশা যান শাহালি বাবা, আবার কেউ কেউ জিকির করছে কি, কেউ বাং থাকেন গাছে তাল্লাতে, কেউ বাং থাকেন দাও তাল্লাই, মাওলা তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে নাই। আছে না নাই? কই গ্রাম জেলার ভাইরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তবে আমি বলতে চাই, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি ডাকতে চাও, আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। সত্যি যদি ডাকতে চাও, সহি শুদ্ধ করে উচ্চারণ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক তো? এই হুকুর করে কোনদিন আল্লাহ পাওয়া যায় না। আর এই হুকুর কারীদের দরবারকে গুড়িয়ে দেয় না, তাদেরকে কেউ রিমান্ডে নেয় না, তাদেরকে কেউ ছেড়ে দেয় না। অথচ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাবার আন্দোলন করে, সেই শুদ্ধকে আল্লাহকে ডাকে, তাদেরকে নির্যাতন নিপীড়ন স্টিমুলার চালানো হয়েছে। কথা বলে ঠিক কি? মুসলমান ভাইরা, তাহলে আমি বলতেছিলাম, ওয়াজ মনে আছে? আমাদেরকে পাঠিয়েছে 2টা জাতিকে আল্লাহ কিসের জন্য? এভাবে বলে ইবাদত করার জন্য। আমরা ইনসান, আমরা ইবাদত করবো কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম ইবাদত হবে কি? একটু বলেন এখন কি? নামাজ। কেন নামাজ পড়বো? জাহান্নামে যারা যাবে এদের প্রথম অপরাধ তারা স্বীকার করবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, এই অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে আমরা শুকর আলী হব না, কদর আলী হব না, রমজান আলী হব না, ঈদ আলী হব না, সিদেন আলী হব না, আমরা কি আলী হব? জোরে বলেন দিন আলী। জোরে বলেন কি আলী? এবার বলেন নামাজ পড়তে হবে কার জন্য? আমার কথা নাই, বলেন কার জন্য? এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমাদের দেশে এমনও নামাজি দেখেছি, নির্বাচনের আগে আসে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নাই, জনগণকে বোঝায় আমার মতন আল্লাহওয়ালা রাবিয়া, বসরি, ফাতেমা, ওদের চরিত্রের মতন আমার চরিত্র। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? যে খালাস হয়ে যায়, টুপিও নাই, পাঞ্জাবেও নাই, পট্টিও নাই, তসবিও নাই। আছে না নাই? আল্লাহ বলে, বান্দা নামাজ পড়বি আমি আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ সব হবে কার জন্য?
এবার মজার কথা আমার দিকে তাকান। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহর জন্য যদি নামাজ পড়িস, আমি আল্লাহর পক্ষ থেকে তোদের একটা সুসংবাদ দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। কি সংবাদ? আল্লাহ বলতে যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে তাদের জন্য সুসংবাদ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়ার মধ্যে যাবতীয় পাপাচার, অন্যায়, খারাপ কাজ, অশ্লীল কাজ, সব কাজ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলে। এর মজার একটা কথা লুকিয়ে আছে তাফসীরের মধ্যে, যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, ওরা জনগণের সম্পদ জীবনে কোনোদিন মেরে খাবে? জোরে বলেন, মেরে খাবেন? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। জাহানের প্রেসিডেন্ট ওমরের নাম কোনদিন শুনেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কোন একদিন রাতের বেলায় থেকে বলছে, আমিরুল মুমিনিন, প্রতিটা ঈদ আসে, সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগার ময়দানে যায়। খলিফা, আপনার কি হৃদয়ের মধ্যে এতটুকু সাত, এতটুকু কি ইচ্ছা জাগে না আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে তাদের মুখে হাসি ফুটাতে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, স্ত্রী রে, আমি যা রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইরে পাই, যা অর্থ পাই, তাই দিয়ে তো আমার সংসার চলে না। আমি কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেব? ও বাংলাদেশের মুসলমান, ওমর হচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল না, ভারতের মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল না, তিনি ছিলেন জাহানের প্রেসিডেন্ট। অথচ রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও নিজের বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার সমর্থন তার ছিল না। আর আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, এবছর যারে আমরা মেম্বার বানাই, পরের বছর দেখা যায় এমপি নির্বাচন করার জন্য সে আছে অহংকার ছাড়ে। কথা বলেন না কেন? এমপি বানাই, আমরা এই বছর যাকে আমরা মেম্বার বানাইছি, দেখা যায় কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে। কথা বলেন ঠিক যাবে ঠিক? অথচ জাহানের প্রেসিডেন্ট, আমার ভাইরা আমার, বাংলাদেশের মতন নয়, জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন সংসার চালানোর মতন, কোন খরচ করার মতন, স্ত্রীদেরকে এরপরে ছেলে মেয়েদেরকে নতুন পোশাক কিনে দেওয়ার মতন সামর্থ্য নাই। এরপরে স্ত্রী ডাকতে বলছে, শেষ বক্তব্য এটাই, এরপরে স্ত্রী ডাকতে বলছে, স্বামী গো, আমি বাচ্চাদের মা হিসাবে আপনার কাছে একটা আবদার রাখতে চাই। বলে, বলো কি বলতে চাও? আপনাকে তো মাসকে রাষ্ট্র কোষাগার থেকে একটা মাইনে দেয়, স্যালারি দেয়। ও খলিফা, এবারের মতন কি এক মাসের অগ্রিম বেতন কি বাচ্চাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া যায় না? আমি মা হিসাবে আপনার কাছে আবদার করলাম, যদি সম্ভব হয় এক মাসের অগ্রিম বেতন নিয়ে আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে তাদের মুখে হাসি ফুটাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শুনে তৎকালীন যুগে তার অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন, তার নাম ছিল হযরত আবু উবাইদা। ইনি ছিলেন ওমরের রাষ্ট্রের অর্থমন্ত্রী। ইনার কাছে একটা রাষ্ট্রপ্রধান, দেখেন কত সুন্দর ভদ্র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি জাহানের প্রেসিডেন্ট ওমর বলতেছি, আমার বাচ্চার ছেঁড়া কাপড় ঈদগার ময়দানে যায়, আমি বাবা ভাই তাদেরকে কোনো পোশাক কিনে দেওয়ার মতন সামর্থ্য আমার নাই, কোনো ঈদে তাদেরকে খুশি করাতে পারি না। এবার তার মায়ের একটা স্বপ্ন দেখেছে, তোমরা তো আমাকে মাস গেলে একটা স্যালারি দাও, মাইনে দাও, একটা মাসের বেতন দিতে অগ্রিম আমাকে দিতে, আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ময়দানে তাদের মুখে হাসি ফোটাতাম। এটি ওমর বলতেছে। পত্র লেখার পরে পত্র ভাগের হাতে ধরাই দিলেন, যাও এটা আমার অর্থমন্ত্রী হযরত ওমরের কাছে পৌঁছাই দিবা, এটা আমার অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে তুমি পৌঁছাই দিবা। খুব খেয়াল করে শুনুন শেষ বক্তব্য মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পত্রবাহক ওমরের পত্রটা নিয়ে চলে গেলেন সোজা অর্থমন্ত্রীর কাছে, সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনাকে একটা পত্র দিয়েছে, এই নিন। অর্থমন্ত্রী হাতটা বাড়াই দিলেন, পত্রটা নিলেন। এবার পত্রটা খুললেন, খোলার পরে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য এক মাসের অগ্রিম স্যালারি চেয়েছে। হযরত আবু উবাইদা পত্রটা পেয়ে চোখের পানি চঞ্চল করে আর মনে মনে কল্পনা করে, হায় ওমরের মতো রাষ্ট্রনায়ক
এই রাষ্ট্রের কোষাগার থেকে যে অর্থ খরচ করে ওমরের সামনে কথা বলার কোনো লোক ছিল না। এরপরও আমার মতো নগণ্য একটা অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চাই। পত্রটা পড়ার পরে চোখে পানি রাখতে পারে না, দর করে পানি পড়ে। মনে মনে কল্পনা করে, হারে ওমর যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, এটা তো জনগণের সম্পদ। এই অর্থ তোর এই ফাঁদের জন্য রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্রের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। ওমর যতই 1 মাসের অগ্রিম বেতন চাক না কেন, আমি তাকে দেব না। 2টা শর্ত ছাড়া। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমার দিকে তাকান, শেষ বক্তব্য। 1 নাম্বার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন বা স্যালারি বা মাইনে দিতে পারি। শর্ত হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আপনি আগামী 1 মাস এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন কিনা তার একটা গ্যারান্টি, তার একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন, যে রাষ্ট্রের মানুষ আপনাকে খেলাফতের মসনদে বসিয়েছে, আগামী 1 মাস এই রাষ্ট্রের মানুষ আপনাকে এই পদে রাখবে কিনা তার একটা গ্যারান্টি দিতে হবে। যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন এবং স্যালারি দেবো। তার আগে দিতে পারবো না। উল্টা আপনি 2টা শর্ত দিয়ে পত্র হাতে ডাকতে বলেন, যাও এটা ওমরকে আবার রিটার্ন দিবা। ওদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতীকের মতন পথে বসে আছেন। 1 মাসের অগ্রিম বেতন অর্থমন্ত্রী দেবে, তা দিয়ে বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটাইয়া ঈদগার ময়দানে নিয়ে যাবে, চাদর পানির মতন চেয়ে আছে। হঠাৎ করে পত্র হাজির, সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যে পত্র দিয়েছিলেন আমি অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। আপনার অর্থমন্ত্রীর পত্রটা পড়ার পরে চোখ দিয়ে কাঁদলেন, পানি পড়লে দেখলাম। এরপরে উল্টা পিঠে কি যেন লেখা, আপনাকে রিটার্ন দিতে বলেছে। এই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতটা বানাই দিলেন। এরপরে পত্রটা নিলেন। পত্র পড়ার পরে 2টা শব্দ দেখে ওমরের চোখ দিয়ে দর করে পানি পড়ে। আর সেজদায় পড়ে যে কেঁদে বলে, আল্লাহ, যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তুমি সেই রাষ্ট্রের মধ্যে আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী তুমি আমাকে দিয়েছ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই বেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ এ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আজ ওমরের মতো রাষ্ট্রনায়ক বড় প্রয়োজন। আজ হযরত আবু বকর মতো অর্থমন্ত্রী আমার দেশে থাকতো, আমার দেশের ব্যাংক ডাকাতি করে এদেশের সম্পদ বিদেশে প্রচার করা সাহস বাংলার জমিনে কেউ পেটোলা কথা বলে ঠিক কিনা? আর যারা বলেন ঠিক তবে আমার ভাইরা, আমার ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়ে যান, কোন যিনি রাষ্ট্র পরিচালনা করে এই সম্পদ দস্তুর করা সহ পৃথিবীর কারণ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মা, এই জন্য কোরআন যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন অত্যাচারের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, যার কারণে তার অধীনস্থ কোনো কর্মচারীরা চুরি করার সাহস পায় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা এমন একটা রাষ্ট্র দেখেছি বিগত সরকারের আমলে অর্থমন্ত্রী বানাইছিলাম, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। এদেশের সাংবাদিকেরা জিজ্ঞাসা করে 4000 কোটি টাকা বিদেশে চলে গেল, বাংলাদেশ ব্যাংক থেকে আউট হয়ে গেল। আপনার মতামত কি? আমরা দেখেছি আমার দেশে অর্থমন্ত্রী আমাদেরকে বলে স্টুপিড, তার নাম হচ্ছে মাথায় শুনলে নাম হলো আবুল মাল ওয়াহিদ। মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনারা জানেন দেশটি কত ক্ষতি করে গেছেন। 4000 কোটি টাকাকে যারা টাকা মনে করে নাই, সাংবাদিক প্রশ্ন করে, সুশীল সমাজ প্রশ্ন করে, এদেশের সম্পদ পাচার হয়ে গেছে। আপনারা মতামত কি? যারা আমাদেরকে বলেছেন স্টুপিড, আমরা বলতে চাই
আপনি স্টুপিড নয়, আপনি জাতির চিরশত্রু। এদেশকে ধ্বংসের তার পন্থে নিয়ে গেছে, যার কারণে আজকে অভিশাপ আপনাদের উপরে এসেছে। কথা বলে ঠিক যাবে। আমার ভাইরা আমার, আমরা এমন অর্থমন্ত্রী আগামী দিনে দেখতে, আমরা অমরের মতো রাষ্ট্রনায়ক দেখতে চাই, আমরা হযরত আবু উবাইদার মতো অর্থমন্ত্রী দেখতে চাই, যাদের কাছে জনগণের সম্পদ গচ্ছিত থাকবে, কোন লোকের চোখ রাঙানো দেখে ওই সম্পদ তসরুপ হবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক, আর জোরে বলেন না ঠিক যাবে ঠিক। এর জন্য বেশি কিছু দরকার নেই। আগামী দিনের যে পার্লামেন্ট আছে, একটা নসিহত, আগামী দিনে 300 আসনের দরকার নেই। আমরা যদি 351টি আসন যদি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির বীর সেনানী, জাতির ছাত্রীকে আদর্শবান ব্যক্তি যারা আমাদের পাশে এসে করবে, আমরা আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। এদের হাতকে যদি আতাছি বিহাব্বিল্লাহি জামিয়া, একটা বচ্চ এই সত্য করে ধরে তাদের হাতে হাত মিলিয়ে যদি আমরা 151টি নিয়ে যেতে পারি, আমি ওয়াদা দিলাম এই দেশ থেকে চুরি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, খুন বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, জিনাবাঞ্ছার বন্ধ হবে, সোনালী সমাজ ফিরে আসবে। এটা কারা কার চান? দুই হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, পারেন আমিন। পরিশেষে বিদায় লগ্নে অনেক কথা বলে ফেলেছি। এতগুলো মানুষ যে বসে থাকবেন কখনোই কল্পনা করতে পারি নাই। আমি আপনাদেরকে রেসপেক্ট করে বলছি, যেই ময়দানের মানুষ কোরআন মানা, কোরআন শুনতে ভালোবাসে আল্লাহ, সেই জমিনটাকে তুমি একবারের জন্য হলেও কবুল করে নাও। বলেন না কেন আমিন? আরো জোরে বলে আমিন। যেই দেশে মিনার থেকে মুয়াজ্জিনের আযান বেঁচে আছে, মানুষ ঘুমন্ত মানুষগুলো জাগ্রত হয়ে মসজিদে যায়। যেই দেশে মসজিদে মিনারের আদরি ঢলনি শুনে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়। ওগো আরশে আজিমের মালিক, তুমি চেয়ে দেখো, আমরা যারা সচক্ষে একটিবারের জন্য হলো সেই জমিনে যেন কোরআনের রাত দেখতে পায়। কোরআন দিয়ে বাংলার শাসন চলছে, ইউনিয়ন চলছে, পৌরসভা চলছে, পার্লামেন্ট চলছে, পরিবার চলছে। আমরা যেন এটা দেখে যেতে পারি, সেই আকাঙ্ক্ষা তামান্না রেখে আপনাদের কাছে আমার বক্তব্য সমাপ্ত করতে চাই। আমার বক্তব্য ছিল ইবাদত করবো আল্লাহর, গোলামি করবো আল্লাহর। ইবাদতের মধ্যে বান্দার প্রথম ইবাদত হবে নামাজ। সেই নামাজ আমরা করবো 5 ওয়াক্ত। কাকে খুশি করার জন্য? বলেন না কেন, কাকে খুশি করার জন্য? আরো কি বার দেবেন? কাকে খুশি করার জন্য? আমরা আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলেছিলেন, কে যেন বললো শুধু নামাজ পড়লে, ভাই বলেছে শুধু নামাজ পড়লেই কিন্তু আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আমি কিন্তু আল কোরআনের স্টুডেন্ট, ওপেন চ্যালেঞ্জ। এখানে মুফতি মুহাদ্দিস ইসলামী স্কলার যদি থেকে থাকেন, এই আয়াতের ব্যাখ্যাটা আমাকে একটু করে দেবেন। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ হলো, কুড়িগ্রাম রাজার হাট থানার ভাইরা ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম, শুধু নামাজ পড়ে কপালে খালি করে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আমি দায়িত্বহীন করতে বলে দিতে চাই, ওয়াকিমুস সালাত শব্দের অর্থ যেমন একজন মুসলমানের জন্য এই 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ আল্লাহ করে দিয়েছে, ঠিক এই 5 ওয়াক্ত নামাজ যদি পরিবার সমাজে অর্থের মধ্যে প্রতিষ্ঠা করার স্বপ্ন, এটা হৃদয় তার লালন থাকবে না, ওই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ওই নামাজ কখনো আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলে ঠিক কিনা? অতএব এই 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, এই নামাজ প্রতিষ্ঠাও আমাদের কি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মসজিদের এই কোণে বসে জিকি যত ধারো বসে, মসজিদের এই কোণে বসে জিকি যত ধারো বসে, এভাবে চাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোলার কোরআন নর্দমাতে থাকে পড়ে, ঠিক কিনা? এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এভাবে চাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা বলে ঠিক কিনা? অতএব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ জান্নাত পাওয়া যেত। আমার নবীকে হুদের ময়দানে যদি দাঁত ছাড়া দাঁত পালন করতে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত। আমার নিরাপরাধ নবীকে 3.5 বছর সিরাজ আবু তালিবের জেল খাটতে হবে না, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতো মানুষকে 3.5 বছর রাসূলের সাথে সিরাজ আবু তালিবের জেল খাটতে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত। নবীর সাহাবীদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জান্নাত আপনার হক করতে আমাদেরকে ফাঁসির কাটতে চলতে হতো না। কথা বলে ঠিক যাবে ঠিক, ভারতের বলে ঠিক যাবে ঠিক।
অতএব এই 5 ওয়াক্ত নামাজ আমরা শুধু পড়বই না, এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা ফিকির করব। এতে যদি বুকে তাজা রক্ত ফেলে দিতে হয়, আমৃত্যু কারাদণ্ড করতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, তবু আমরা পিছু পাও হব। তাই তো একটা কবিতা দিয়ে শেষ করে দিতে চাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামারের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামারের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে ওড়াবই। কথা বল ঠিক কিনা? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণী প্রাণী বিপ্লবী ঝংকার, তাগিবীরে তাগিবীরে বাতিলের মাসুনাত, কত ভেঙে করেছি চুরমার, কত ভেঙে করেছি চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে ওড়াবই। কথা বলে ঠিক কিনা? আমরা এদেশের মানুষ যদি প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পেতে চান, শেষ বক্তব্য ওই লাল সূর্যের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজতে পতাকা যদি উত্তোলন করতে পারে, তবেই স্বাধীনতার পূর্ণ স্বাদ এই জাতি খুঁজে পাবে, নইলে কখনো সম্ভব। জোরে বলেন না কেন? নইলে কোনো সম্ভব। অতএব সেই লাল সবুজের পতাকা যেমন দেশের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, প্রয়োজন হলে আমাদের যদি আবার রক্ত দিতে হয়, ওই লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালিমা খুঁজতে পতাকা উত্তোলন করার জন্য তারা কেন প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের দেশ শান্তিপ্রিয় একটি বাংলাদেশ। আমরা দেখেছি এদেশের বৈষম্য করে ছাত্র আন্দোলনের পরে ফেরাউন নমরুদের উত্তরসূরি বিভিন্ন রূপ ধারণ করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে আবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতেছে। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই পরিষ্কার ভাষায়, এদেশের হিন্দু আমাদের ভাই, আমরা তাদেরকে শত্রুতা মনে করি না। যদি তাই মনে করতাম, 5ই আগস্টের পরে যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব, যখন তাদের দুর্গাপূজা শুরু হলো, এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। এদেশের মাদ্রাসার স্টুডেন্টগুলো আমরা দেখেছি বিভিন্ন মন্দির তারা পাহারা দিয়েছেন, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। আমি বলতে চাই, সনাতন ধর্মের ভাইরা, দীর্ঘদিন ধরে আপনারা আমাদের এলাকায় বসবাস করেন, আমরা আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি, নবীজির আদর্শ এটা নয় যে অন্য ধর্মের মানুষের প্রতিষ্ঠান দখল করবা। নবীজির আদর্শ এমন নয় অন্য ধর্মের মানুষদেরকে জোর করেন কালেমার খুঁজিত কালেমা গ্রহণ করো। আমার নবীর এই আদর্শ নয়। আমার নবীর আদর্শ চরিত্রের মাধুর্যতা দিয়ে, ইসলামের সুশীতল বাণী প্রচার প্রসার মধ্য দিয়ে কোন মানুষ যদি কালেমার পতাকা তলে আসে, আমরা তাদেরকে ওয়েলকাম দেবো। কিন্তু আমাদের আদর্শ জোর করে কোনো কিছু কারোর কাছ থেকে হাসিল করা নয়। কথা বলেন না কেন? ঠিক তবে ঠিক। অতএব বাংলাদেশে একটি সাম্প্রদায়িক আমরা দেখেছি যারা সনাতন ধর্মের নাম দিয়ে ইসকন নাম শুনেছেন? হ্যাঁ, জোরে বলেন কি ইসকন? এটা হচ্ছে আমেরিকাতে নিউ ইয়র্কে এদের সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে। এই ইসকন, মনে রাখবে, এটা একটা উগ্রবাদ একটি সংস্থা। এটা গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে একটি বিভাজন তৈরি করে দিয়ে সমাজে দাঙ্গা বানিয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর এদের মূল এদের বাস্তবায়নের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা গোটা বিশ্বের মধ্যে লেলিয়ে দিয়েছে। আমরা বলতে চান, দক্ষিণ পশ্চিম মুসলমানের দেশে হিন্দু ভাই আপনাদেরকে বলতে চান, আপনারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করে দিন। আপনারা ইসকনের সাথে যদি সম্পৃক্ত থাকেন, আপনারা বলেন আমরা এই উগ্রবাদ জঙ্গি সংগঠনের সাথে আমরা নাই। আপনারা বলেন আল্লামা দেলোয়ার সাঈদী সহ দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ নামে বিরোধিতা যারা বিএনপি করে তাদের নামে মামলা হয়েছে। তার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেখে তারা কি আদালত হামলা করেছে? আদালতে কি বোমা মেরেছে? কোন আইনজীবী কি হত্যা করেছে? এমন রেকর্ড কেউ পেয়েছেন? আপনারা কাউকে পেয়েছেন? কিন্তু তোমাদের নেতা, ইসকনের একজন নেতা, সর্বোচ্চ নেতা, রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে, রাষ্ট্রের একটা আইন লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে একটা আইন হইতে মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে। তোমাদের তো ধৈর্য ধারণ করার কথা ছিল, কিন্তু তোমরা কি করলে?
আদালত প্রাঙ্গণে তাকে যখন নিয়ে আসা হলো, তোমরা দল বল দেশে অস্ত্র শস্ত্র পিস্তল হকি স্টিক এরপরে দা নিয়েছে, কোরআন নিয়েছে, চাইনিজ তরবারি নিয়েছে। আমার একজন এদেশের একজন মুসলিম লয়ার, যিনি চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিল, আমার সাইফুল ভাই, তাকে কুপিয়ে কুপিয়ে তোমরা হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, মুসলমানের রক্ত গরম করা বানাম। আমরা কিন্তু অনেক শান্ত রয়েছি। আমরা বলতে চাই, আমরা হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা করি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবো না, খ্রিস্টানদের গির্জায় হামলা করবো না, বৌদ্ধদের মন্দিরে হামলা করবো না। আমাদের নবী আদর্শ শিখাই নাই, কিন্তু একের পর এক দুটি দেশের ইসলাম করতে মানুষেরকে হাত দেওয়া হয়, তাদের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য তৈরি করে জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করার পায়তারা করো, খোলা পানিতে অন্য কাউরে মাছ শিকার করার সুযোগ তৈরি করে দাও। এই 90% মুসলমানের দেশে শাহজালালের পুণ্যভূমিতে, খানজাহানের পুণ্যভূমিতে, হাজী শরীয়তুল্লাহর পুণ্যভূমিতে, শহীদ তিতুমিরের পুণ্যভূমিতে, অসীম মুক্তার পুণ্যভূমিতে, আলেম ওলামার পুণ্যভূমিতে ইসকন তুমি কিন্তু বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক যাবে, বলে ঠিক যাবে। আমরা কুড়িগ্রামের এই জনসভা থেকে দায়িত্বহীন করতে জানাতে চাই, যারা বর্তমান ক্ষমতার মস্তদে আসে, আমি বলতে চাই, আপনারা কিন্তু বানের জলে ভেসে আসেন নাই, ক্ষমতার মস্তদে ডক্টর ইউনূস সহ যারা আজ এই দেশে রাষ্ট্র পরিচালনা করছে, আমি আপনাদের বলতে চাই, আপনারা বানের জলে ভেসে আসেন নাই। আপনারা এসেছেন আবু সাঈদ মুগ্ধর মতো অসংখ্য শহীদের রক্তের মধ্য দিয়ে। কথা বলে ঠিক কিনা? আপনি মাথা সোজা করে দাঁড়ান। এ জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কেউ খোলা পানিতে মাছ শিকার করতে পারবে না। কথা বলে ঠিক যাবে ঠিক। আপনি যদি মাথা শক্ত করে দাঁড়ান, জাতি আপনার পাশে আছে। কোন স্বৈরাচার চোখ রাঙিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আসুন সকলে সুস্থ কামনা করে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। এটা একটা জঙ্গি সংগঠন, এটা একটা জঙ্গি সংগঠন। একে অতি বিলম্বে পৃথিবীর অনেক রাষ্ট্রদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 90% মুসলমানের দেশে আমরা এই জঙ্গি সংগঠন দেখতে চাই না। অতি বিলম্বে তাকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলার মধ্যে বিশ্বস্তি আনা হোক। সত্যকে শক্তিতে পরিণত করে সাইফুল ভাই, যিনি শাহাদাত বরণ করেছেন, তার পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করে শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য তাড়াতাড়ি আমরা দেখতে চাই, তাকে নিষিদ্ধ করে দেওয়া হোক। কথা বলে ঠিক কিনা? ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হোক। বাংলাদেশ সকল কর্মকাণ্ড তাকে গুছিয়ে নিয়ে যে দেশ থেকে এসেছে সেই দেশে তাদেরকে চলে যেতে পারে। নাইলে জাতি খেপে গেলে রক্তের বন্যা হয়ে যাবে, এই জাতিকে তখন ঠেকানো যাবে না। কথা বলে ঠিক কিনা? তারপরে সুস্বাস্থ্য করে আমি যে বক্তব্যগুলো দিয়েছি, সর্বপ্রথম আমি বক্তা, এরপর আপনার শ্রোতা। আল্লাহ আমল করার তৌফিক দিন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মুনাজাত করে দেব? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আসমান থেকে চেয়ে দেখো, বাংলাদেশের একটি প্রত্যন্ত জনপদ নাম হলো কুড়িগ্রাম। এই জেলার অনেক স্মৃতি রয়েছে। জেলাটি একটা মাজলুম প্রতিবেশীর বেড়া জাল ঘেরা বিস্তীর্ণ একটি শহরের পরিবেশে আল্লাহ তাআলা চলে গেছে। দেখেছি এখানে ফেলানির মতন একজন বোনকে হত্যা করে তারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা কিছু বলতে পারি না, তার বিচার আজও পর্যন্ত আমরা এই কুড়িগ্রামবাসী দেখতে পারি না। আল্লাহ, সেই জনপদের মানুষেরা রাজারহাট, আল্লাহ তাআলা বালাকান্দি, কৈকুড়ি জামে মসজিদের উদ্যোগে আজ এই কোরআনের মাহফিল, আল্লাহ আমরা যারা আলোচক আর যারা শ্রবণকারী, উভয়ের মধ্যে ভুল হলে তুমি মাফ করে দাও। আর যদি কোনো সওয়াব হয়ে থাকে, সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া সবটুকু বর্ষণ দাও। ওয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত পেতেছি, জানি না কার মা নাই, কার বাবা নাই, গভীর রাত্রে তোমার কাছে বলে যেতে চাই, পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম নাম হলো মা। আল্লাহ, মহারা সন্তান যারা তোমার দরবারে হাত পেতেছে, আল্লাহ সন্তানের হাতের বদৌলতে আম্মাদানের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আব্বা সন্তান যারা হাত পেতেছে, আল্লাহ আব্বাদানের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ কতজনের দাদা দাদি নানা নানি মা মরে বৃষ্টি পুত্র গহীন কবরে চলে গেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বালাকান্দি কৈকুড়ি জামে মসজিদের উদ্যোগে যারা মাহফিল দিয়েছেন, আল্লাহ যারা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান সদকাগুলো তুমি কবুল করে নাও।
আল্লাহ যেই মসজিদের উদ্যোগে এই মাহফিল, এই মসজিদটাকে এলাকার একটি মডেল মসজিদ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ পাশে একটি মাদ্রাসা ভরে গিয়েছিলাম, ও রব্বুল আলামিন নামাজ সহি শুদ্ধ হন মূল যেটা হাতিয়ার, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত, সেই কোরআনের মন বাগান যারা এখানে তৈরি করেছে, আল্লাহ এই মাদ্রাসাটিকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা দেখেছি দিনী শিক্ষায় শিক্ষিত হলে সেই ছেলে কখনো ঝরে যায় না, ফেজিরিল খাই আবার খাই না। আল্লাহ আমাদের কলেজার টুকরা সন্তানগুলোকে আল্লাহ আমরা যদি দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, শিক্ষক, ছাত্রদেরকে আল্লাহ তাআলা শুভাকাঙ্ক্ষীদেরকে হায়াত তৈয়বা দান করে দাও। যারা জমি দান করেছে তাদের দানগুলো কবুল করে নাও। অতীতে যারা মারা গেছে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। পদ্মার অন্তরে হাত পেতেছে আল্লাহ মায়ের জাতিরা, জানি না কোন মা কোন স্বপ্নে হাত পেতেছে, মা বোনদের মনের আশা কবুল করে দাও। দাম্পত্য জীবনে যদি ও সুখী থাকে তাদেরকে সুখী করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি একজন প্রবীণ মানুষ, আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দান করে দাও, সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দেন শক্তি বৃদ্ধি করে দাও, আমলে বরকত দাও। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করে দাও। গায়বীভাবে যেই কাজগুলো সমাপ্ত হয়েছে করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বহু মাহফিলে যান, সভাপতি সালাম দিয়ে চলে যায়, প্রধান অতিথি সালাম দিয়ে চলে যায়। শত ব্যস্ততার একজন মানুষ আমি জানি, যেহেতু আমি দায়িত্ব পালন করেছি ছোটবেলায়, দায়িত্ব যে কত বড় জিনিস। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই একদল নয়াব, একজন সাবেক নয়াব, যিনি আইনজীবীদের সভাপতি ছিলেন, জাতির আহ্বান, আগামী দিনে জাতির স্বপ্নদ্রষ্টা, যেই মানুষগুলো আল্লাহর আইন যে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা খোদাভীতি দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে চায়, দ্বারা তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরই মধ্যে একজন আমাদের প্রিয় ভাই রব্বুল আলামিন, আমাদের প্রিয় ভাই এক ভাগের আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারকে দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। একবারের জন্য হলো জাতির খেদমতের জন্য তুমি এদেশের মানুষদের মধ্যে যারা হাত পেতেছে এখানে আল্লাহ তাকে কবুল করে নাও। আজকের অতিথিবৃন্দদের মধ্যে আরো অনেকে হাত পেতেছেন, আল্লাহ যারা দিন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকেও তুমি কবুল করে নাও। এই মাহফিলের শত ব্যস্ততার মধ্যে যারা সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। যেই বাড়ির মধ্যে খানা খেয়েছি ওই বাড়ির মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ বাজারের মধ্যে বরকত দাও। প্রতিটা দিন কোরআনের কথা বলতে হয় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। আল্লাহ আমার মতো লগন্য গোলাপকে কণ্ঠটাকে তুমি হেফাজত করো, বাতিলের চক্ষু রাঙানো থেকে এমন সত্য কথাগুলো যেন গোপন না করতে পারি, প্রকাশ্যে যেন জাতির কাছে উপস্থাপনা করতে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এখানে যারা হাত পেতেছে আল্লাহ সকলের মনের আশা কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা শূন্য তাদের শিফায়াত কামিলা আজরা দান করে দাও। বিপদগ্রস্ত বিপদ আল্লাহ তাআলা যারা বিপদগ্রস্ত বিপদ থেকে পরিত্রাণ দাও। যারা আল্লাহ তাআলা যারা বেকারত্ব দূর করে দাও। শুনতে পেলাম কয়েকজন যুবক, ছোট্ট ছোট্ট যুবকেরা অত্যন্ত আল্লাহ তাআলা শ্রম দিয়ে মাহফিলটাকে বাস্তবায়ন করে চালানো, তাদের কবুল করে নাও। আমাকে খেদমত করেছে যেই ছেলেটা পাশে বসে, নাম হচ্ছে সিয়াম। আল্লাহ তুমি সিয়ামকে আলেমদের যে তাজিম করে, সম্মান করে, রেসপেক্ট করে, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য ময়দানে তুমি কবুল করে নিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين حق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله